সাধুগুরু বৈষ্ণবের মুখে যদি দুটো হরি কথা, দুটো কৃষ্ণ কথা দিয়ে সারা দিনটা যদি অতিবাহিত করতে যান, তাহলে আপনার জীবনের আয়ু কিন্তু শেষ হবে না। এই জন্য আমাদের দরকার কি, এই রাম মহাভারত, এই ভগবদ গীতা আর শ্রীমদ্ ভাগবত শুনলে কোনো লাভ নেই, কিন্তু লাভ আছে কখন? জীবনের শেষে। যদি বলেন কেন? সারা জীবন ধরে আপনারা যে পয়সা ইনকাম করছেন, সারা জীবন সংসারের পিছনে খরচ করলেন, আত্মীয় স্বজনকে পালন করলেন, নানা রকমের আনন্দ ফুর্তি বিলাস বাউল করলেন, করে যে অর্থটুকুনি বেশি থাকে আপনারা কি করেন না, গিয়ে আপনারা সঞ্চয় করে রেখে দেন। কেন না, অসমকালে অর্থাৎ অসময়ে যখন এই দেহে বল শক্তি থাকবে না, কর্মক্ষমতা থাকবে না, তখন আমরা ওই অর্থ তুলে আমাদের জীবনটাকে অতিবাহিত করে দেব। ঠিক এই যে রামায়ণ মহাভারত বা এই যে শ্রীমদ্ ভগবদ গীতা বা শ্রীমদ্ ভাগবত, এই যে আপনারা শুনছেন, এই যে আমাদের জীবনের যে আজকের দিনের আয়ুটা হয়তো আমাদের ক্ষয় হয়ে যাবে, তা যদি কিন্তু আপনারা যদি আজকের দিনের জন্য এই বসে যদি ভগবত কথা, কৃষ্ণ কথা, হরি কথা মধ্যে দিয়ে যদি এই দিনটাকে অতিবাহিত করতে পারেন, তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদের জীবনের আজকের দিনের আয়ুটা খরচ হবে না। এই আয়ুটা কিন্তু আপনাদের আবার এক্সট্রা আয়ু পেয়ে গেলে, যেমন বলছে ক্রিকেট খেলা হয় না, যদি ওয়াইড বল মারা হয় এক্সট্রা একটা বল পাওয়া যায়। তার মানে আজকের দিনে যদি আপনারা বসে ভগবত কথা, যত ভগবত কথা শুনবে, যত কৃষ্ণ কথা শুনবে, প্রতিদিন যদি শুনতে পারে একটু নিয়ম করে, বা প্রতিদিন যদি কৃষ্ণ কথা আলোচনা করতে পারে, বা প্রতিদিন কৃষ্ণ গুণগান করতে পারেন, আপনাদের প্রত্যেকের জীবনের আয়ুটা সেদিন আর খরচ হবে না। সেদিন আর আপনাদের ওই মরার সঙ্গে যোগ হবে না, ওই আয়ুটা থাকলে আরো দুটো দিন বেশি বাঁচবে। শাস্ত্রের কথা তো ভাবে তো থাকতেই হবে, এটা তো থাকতেই হবে। তাহলে এই হলো আমাদের আজকের আমরা যে ভগবত কথা শুনবো বা কৃষ্ণ কথা, হরি কথা শুনবো, এটাই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্য। তাহলে এইবার আমি একটা কথা বলি, এই যে জীবনে আমরা আজকের যতদূর পর্যন্ত যার বয়স হয়েছে, আচ্ছা বলুন তো দেখি জীবনে আপনারা কি পাননি? এই জগতে এসে এতদিন ধরে যে এত বয়স তো অতিবাহিত হয়ে গেল, এই বয়সে কার কি পাওয়ার বাকি আছে সেটাই আমাকে বল। যদি কারোর কিছু পাওনা বাকি থাকে সেটা বলবেন, আমি সেটা এখানে থেকে পাওয়ার ব্যবস্থা করে দিয়ে তবে আমি যাব। আর কোনো কথা আছে? তাহলে এবারে আপনাদেরকে আমি 10 মিনিট সময় দিলাম বাবা এবং মায়েদের সবার উদ্দেশ্যে বলছি, যদি জীবনে কারোর কিছু পাওনা বাকি থাকে আমাকে সেটা বলুন। আমি 10 মিনিট সময় দেব, ভালো করে চিন্তা করে দেখুন যে কোন জিনিসটা আপনাদের এখনো পেতে বাকি আছে, কি কি পাওনা বাকি আছে আমাকে বলুন, আমি সেটা পাওয়ার ব্যবস্থা করে দিয়ে তবে কেন আবার এখানে কবে আসবো আমি জানি না, তাই না? ভাগ্যচক্রে এখানে এসে পড়েছি, আমার হরি ভাইয়ের মানে আমন্ত্রণে এসেছি, এসে দেখছি তো আমার এই মা বসে রয়েছে, এই বাবা রয়েছে, আমার আমার প্রবীরদা, আমার মা লক্ষ্মীও এসে গেছে, তাই সবই আমার চেনা হয়ে গেছে এখন। তা সে যাই হোক, এখানে আবার কবে আসবে জানি না, আপনারা ভালো করে মনে করে দেখুন যে কার কি পাওনা আছে। ততক্ষণ আমি একটু গীতার যে সৃষ্টিটা আমরা সেটাই একটু আলোচনা করে ভালো করে মনে করি। তাহলে এই যে শ্রীমদ্ ভগবদ গীতা, এই গীতাটা সৃষ্টি হলো কেমন করে? ভগবত কথার অর্থ হচ্ছে কি ভক্ত কথা, ভাগবত হচ্ছে ভক্ত কথা নিয়ে লেখা, আর গীতা হচ্ছে কি গীতার মধ্যে কোনো ভক্ত কথা নেই, ভগবত কথা রয়েছে এখানে। তাহলে গীতাটা কি সেটা আমাদের জানতে হবে। একটু আস্তে কথা বলুন, আপনারা যত বেশি কথা বলবেন তাহলে আমার তত বেশি চেল্লাতে হবে। আপনারা যদি একটু শান্তভাবে ধীর ভাবে কথা বলেন তাহলে আমি ধীর ভাবে দুটো কথা বলতে পারবো, আর এতে আমার নিজের প্রেশার পড়ে যাচ্ছে।
হরে কৃষ্ণ। হে ভক্তমণ্ডলীগণ, একটা সময় দেখবে এই সমগ্র পৃথিবীটা, এই সমগ্র পৃথিবীতে কোনো স্থাবর জঙ্গম বলে কিছু ছিল না। এই সমগ্র পৃথিবীতে কি ছিল? শুধু জল আর জল। আর এই জলমগ্নময় পৃথিবীতে একটা সময় কি করলেন ভগবান শ্রী গোবিন্দ, তিনি তার নিজ অঙ্গ হতে, নিজ শরীর থেকে এক বিশাল একটি সর্প সৃষ্টি করলেন। যে সর্পটা সৃষ্টি করে নাম দিলেন কি? অনন্তনাগ। কেন অনন্তনাগ বলা হলো? কারণ ওই সর্পটার বাবা আদিও নেই, অন্তও নেই, এই জন্য অনন্তনাগ। এই অনন্তনাগ সর্পকে সৃষ্টি করে এই সমগ্র এই জলাভূমির উপরে তিনি একটা অনন্ত শয্যা নির্মাণ করলেন। আর অনন্ত শয্যা নির্মাণ করে আমার গোবিন্দ কি করলেন? ওই অনন্ত শয্যার উপরে তিনি শায়িত হলেন। যোগনিদ্রায় শায়িত হয়ে গোটা এই পৃথিবীটা পরিভ্রমণ করতে লাগলেন। ওই অনন্তনাগ ভগবান শ্রী গোবিন্দকে নিয়ে গোটা পৃথিবীটা পরিভ্রমণ করছে। এইভাবে কিছুদিন পরিভ্রমণ করতে করতে একটা সময় মাগো দেখা গেল ভগবান শ্রী গোবিন্দের নাভিমূল থেকে একটি বিশাল আকারে একটি পদ্ম ফুলের কলি সৃজন হলো। আর যখন সেই পদ্ম ফুলটা সৃজন হলো, পদ্ম ফুলের কলি, সেই দিন থেকে ভগবান শ্রী গোবিন্দের আর এক নাম হলো। সেদিন থেকে ভগবান শ্রী গোবিন্দের নাম হলো কি না? পদ্মনাভ। ভগবানের নাম শ্রী বিষ্ণু, গোবিন্দ ইত্যাদি ইত্যাদি নাম আছে, কিন্তু যেদিন থেকে ভগবান শ্রী গোবিন্দের নাভিমূল থেকে যে পদ্ম ফুল সৃষ্টি হলো, সেদিন থেকে ভগবান শ্রী গোবিন্দের নাম হলো কি না? পদ্মনাভ। এইবার ওই পদ্ম ফুলটা আস্তে আস্তে যখন বিকশিত হলো, প্রস্ফুটিত হয়ে গেল, ওই প্রস্ফুটিত পদ্ম ফুলের মধ্যে দেখা গেল আর একজন বসে আছে, যার হচ্ছে চারটে মাথা, একটা ধড় চারটে মাথা বসে রয়েছে ওই পদ্ম ফুলের মধ্যে। তাকে আপনারা নিশ্চয়ই সবাই জানেন। সেই ব্যক্তিটির নাম হলো কি না? সৃষ্টিকর্তা ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মা কেন হলো? ভগবান শ্রী গোবিন্দ এই জগৎ সৃষ্টির দায়িত্ব তার উপরে দিয়েছিলেন বলে ওই ব্রহ্মার নাম হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা। ওই ব্রহ্মার আরো নাম আছে। ওই যে পদ্ম ফুলের ভিতরে থেকে জন্ম হয়েছিল বলে আমার ব্রহ্মার আরেকটা নাম হচ্ছে কি? পদ্মজনী ব্রহ্মা। আর এই ব্রহ্মার চারটে বদন ছিল, চারটে মুখ ছিল, এই জন্য বলা হয় কি চতুর্মুখ ব্রহ্মা। তা সেই যাই হোক, ওই যে চারটে মুখ ছিল, ওই চারটে মুখ থেকে ওই ব্রহ্মা কি করলেন? চারটে বেদ সৃষ্টি করলেন। তা চারটে যে বেদ সৃষ্টি করেছেন, নিশ্চয় আপনারা জানেন ঋক, সাম, যজু, অথর্ব, এই চার বেদ। এই চতুর্বেদ সৃষ্টি করছেন কেন? এই চতুর্বেদ এই জগৎবাসী যদি পড়ে, এই চতুর্বেদ পড়লে সমগ্র জগৎবাসী সেদিনই জানতে পারবে যে ঈশ্বর কি জিনিস, ভগবান কি জিনিস, ব্রহ্ম কি জিনিস, আত্মা কি জিনিস, সেদিনই জানতে পারবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় গো মা, অপরাধ কেউ নেবেন না। বেদ সৃষ্টি হলো, কিন্তু বেদ জগৎবাসীর জন্য নয়। বেদটা কারা দিল? ওই বেদটা তখনকার দিনে যত বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিল, ওই ব্রাহ্মণরা বেদটাকে তাদের দখলে নিয়ে নিল, যে বেদ কেউ পড়তে পারবে না, কোনো মানুষ বেদ পড়তে পারবে না, বেদ পড়বে শুধু ব্রাহ্মণরাই বেদ পড়বে। আর যদি কেউ চুরি করে যদি বেদ কেউ পড়ে, তার জিভটা পর্যন্ত কেটেও পর্যন্ত নেওয়া হয়েছে। তখন ছিল ব্রাহ্মণদের এই রকম উৎপাত। এখানে অনেকগুলো ব্রাহ্মণ আছে তো, সেই তখন ছিল ব্রাহ্মণদের এই রকম প্রভাব
যে বেদ কেউ পড়তে পারবে না, বেদ পড়লে তার জিভ কেটে নেওয়া হবে, সে যাতে বেদের কথা আদার্স কাউকে না বলতে পারে। তা সে বেদ, এইরকম ঘটনা অনেক আছে শাস্ত্রে, কিন্তু বেদ তাহলে তার জগৎবাসী পড়তে পারবে না। তাহলে জগতের মানুষ ঈশ্বর কি জিনিস, ব্রহ্ম কি জিনিস, আত্মা কি জিনিস, তাহলে জগতের মানুষ কেউ জানতে পারবে না। আর জগতের মানুষের মধ্যে যদি ঈশ্বরত্ব জ্ঞানে যদি না আসে, ব্রহ্মত্ব শক্তি যদি না আসে, এই জগতের মানুষ কোনোদিন ভগবানকে জানতে পারবে না। জগতের মানুষ ধর্ম কর্ম করবে না, বিশৃঙ্খলা হয়ে চলবে। এই জগৎটা লাস্টে ডে বাই ডে আসরিক সমাজে রূপান্তরিত হয়ে যাবে, দানবীয় সমাজে রূপান্তরিত হয়ে যাবে, রাক্ষসীয় সমাজে রূপান্তরিত হয়ে যাবে। জগৎ আর জগৎ থাকবে না। চিন্তা ভাবনা করতে লাগলেন কারা? ওই যে নৈমিষারণ্য জঙ্গল আছে, ওই নৈমিষারণ্যের জঙ্গলে মাগো তখনকার দিনে বাবা বড় বড় মুনি ঋষিরা থাকতে। ঋষি বাগভট্ট, ঋষি চরক, ঋষি লোমস মুনি, ঋষি বশিষ্ঠ ইত্যাদিতে যত বড় বড় মুনি ঋষিরা ওই নৈমিষারণ্যের জঙ্গলে থাকতে। তার সমস্ত মুনি ঋষিগণ একদিন সবাই একত্রিত বৈঠক করে বসে বসে চিন্তা করছে যে বেদ যখন সৃষ্টি হলো, ব্রাহ্মণরা তো বেদটাকে অনুদখল করে নিল, তাহলে জগতের মানুষ তো বেদ পড়তে পারলে বেদ জ্ঞান তাদের মধ্যে আসবে না। প্রতিটি মানুষের মধ্যে যে ব্রহ্ম শক্তি লুকিয়ে রয়েছে, সেই ব্রহ্মটা কি জিনিস কোনো মানুষ জানতে পারবে না। চিন্তা ভাবনা করতে লাগলো, তাহলে এইবারে জগতের মানুষের যাতে ব্রহ্ম জ্ঞান জানানো যায় তার জন্য সেই ব্যবস্থা তারা করলেন। কি করলেন না, তারা একদিন সবাই সমবেত হয়ে চিন্তা ভাবনা করলেন যে যে আমাদের চারটে বেদ আছে, এই বেদগুলোকে রিসার্চ করা হবে। বেদের যে সার অংশগুলো আছে, ওই বেদের সার অংশগুলোকে নিয়ে উপনিষদ রচনা করব। তাহলে বেদের সারাংশগুলোকে চারটে বেদের সারাংশগুলোকে নিয়ে 12টা উপনিষদ রচনা করলেন। আর সেই 12টা উপনিষদ হলো কি? কট উপনিষদ, ঈশু উপনিষদ, গোপাল তাপনী উপনিষদ, মহা উপনিষদ, কেন উপনিষদ, মণ্ডক্য উপনিষদ, মান্ডক্য উপনিষদ, শ্বেতাশ্বর উপনিষদ, তৈত্তিরীয় উপনিষদ, ঐতিরীয় উপনিষদ, প্রশ্ন উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ। এই যে উপনিষদগুলো রচনা করলেন, যাতে এই উপনিষদগুলো আর ব্রাহ্মণরা দখল করতে পারবে না। তাহলে জগৎবাসী এই উপনিষদগুলো এবার পড়বে, বললে তারা উপনিষদ পড়া মানে বেদ জ্ঞানে লাভ করতে পারবে, কারণ বেদের সারাংশ হচ্ছে উপনিষদ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, উপনিষদ রচনা হলো ঠিকই, কিন্তু সেই উপনিষদগুলো বাবা আজও পর্যন্ত কেউ পড়ে না। আজও পর্যন্ত সেই উপনিষদে কেউ পড়েনি। কেন? কারণ এই উপনিষদগুলো সব হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা। আর আমাদের এই ভারতবর্ষ সংস্কৃত ভাষায় অজ্ঞ, সংস্কৃত ভাষায় অজ্ঞ। আর আমাদের এই ভারতবর্ষে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রাথমিক লেভেল থেকে আরম্ভ করে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, ইউনিভার্সিটি, এই যে যত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো জায়গায় আমাদের এই উপনিষদ আলোচনা করা হয় না। আমাদের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠানে কি পড়ানো হয়? বাংলা পড়ানো হয়, ইতিহাস পড়ানো হয়, ভূগোল পড়ানো হয়, বিজ্ঞান পড়ানো হয়, ইংরেজি পড়ানো হয়, কিন্তু উপনিষদ পড়ানো হয় না। এই উপনিষদ যদি পড়ানো হতো, অতি শৈশব কালে থেকে এই যে জগতের মানুষ এদের হৃদয়ে গেঁথে যেত। কি গেঁথে যেত? এদের হৃদয়ে গেঁথে যেত, এই জগৎ নিত্য,
ঈশ্বর নিত্য, এই জগৎ অনিত্য, আত্মা নিত্য, এই জগৎ অনিত্য, ব্রহ্ম নিত্য, ব্রহ্ম সত্য। এই জগৎটা যে অনিত্যময় জগৎ, কারণ এই জগৎ আজ আছে, কাল এই জগৎ থাকবে না। এই জগতের আত্মীয় স্বজন যারা আজকে রয়েছে, কাল আমাদের এই আত্মীয় স্বজন থাকবে না। এই যে সুন্দর দেহটা যে আজকে আমাদের আছে, কাল কিন্তু এই সুন্দর দেহটা থাকবে না। তাহলে এই জগৎটা যে অনিত্য, তখনকার মানুষ যদি উপনিষদ যদি আমাদের পড়ানো হয় বা আলোচনা করার যা ব্যবস্থা থাকতো, তাহলে সংসারটা কেউ আর আঁকড়ে ধরতো না। তাই জগতের মানুষ দেখলো কি আর আঁকড়ে ধরবো, আমাদের তো কিছু নেই। এই জন্য জগতের মানুষ লাস্টে সংসারটাকে আঁকড়ে ধরে বসে আছে। তাই সংসারটা আঁকড়ে ধরে বসে রয়েছে। তাহলে এইবারে কি হবে? উপনিষদ তো কেউ পড়ছে না, তাহলে ব্রহ্ম জ্ঞান মানুষের এখনো এলো না। আজ থেকে 5600 বছর আগে আমাদের এই ভারত ভূমিতে দাঁড়িয়ে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ ওই কুরুক্ষেত্রের প্রান্তরে যে ধর্মযুদ্ধের নিমিত্তে কুরু পাণ্ডব সমার সজ্জায় সজ্জিত যে উপস্থিত হয়েছিলেন, যে 18 অক্ষৌহিণী সৈন্য, সেই যুদ্ধের প্রাগ মুহূর্তে ভগবান শ্রী গোবিন্দ মাত্র 40 মিনিট সময় নিয়ে 40 মিনিটের সময়কালের মধ্যে ভগবান কি করলেন? সূর্যের গতিটাকে স্তব্ধ করে দিয়েছিলেন, যে তুমি এক জায়গায় স্তব্ধ হয়ে থাকবে, তুমি না যাবে আগে না যাবে পিছে। সমুদ্রের গতিটাকে স্তব্ধ করে দিয়েছিলেন, তোমার গর্জনটা স্তব্ধ হয়ে থাকো, স্থবির হয়ে থাকো। ওই 40 মিনিট সমস্ত যে কুরুক্ষেত্রে যে 18 অক্ষৌহিণী যে সৈন্য ছিল, ওই 18 অক্ষৌহিণী সৈন্যদেরকে স্থবির করে দিয়েছিলেন। কারোর কোনো চেতনা ছিল না বাবা। ওই 40 মিনিট সময়ে এই যে আমাদের যে সময়ের কাঁটা, ঘড়ির কাঁটাটাকে স্তব্ধ করে দিয়েছিলেন, যে তুমি এক জায়গায় স্তব্ধ হয়ে থাকবে। তাহলে সেই 40 মিনিটের মধ্যে ভগবান শ্রী গোবিন্দ একমাত্র মহাবীর অর্জুনকে তিনি চেতনা শক্তি দিয়ে, দিব্য শক্তি দিয়ে তিনি কি করলেন? 40 মিনিটে 700 শ্লোক তিনি মহাবীর অর্জুনকে শুনিয়েছিলেন। 40 মিনিট ধরে 700 শ্লোক শুনিয়েছিলেন, যার মধ্যে ছিল 9820টা সংস্কৃত শব্দ। আর সেই 9820টা সংস্কৃত শব্দ যুক্ত করে আর 700 শ্লোকের সমন্বয়ে 18 অধ্যায় সংযুক্ত করে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মুনি কি করলেন? ওই ভগবান শ্রী গোবিন্দের মুখ নিঃসৃত অমৃতময় বাণীগুলোকে নিয়ে শ্রীমদ্ ভগবত গীতা রচনা করলেন। এই হলো গীতা। তাহলে এই গীতাটা কি? না, এই গীতা বলছে এই ভগবান শ্রী গোবিন্দের মুখ নিঃসৃত মধুময় অমৃত বাণী। আজকে আমরা চারিদিকে কি করছি? ভগবতের অনুষ্ঠান করি। অপরাধ নেবেন না বাবা। এই যে ভগবতটা কাদের জন্য জানেন? ভগবতটা কাদের জন্য আর গীতাটা কাদের জন্য? ভগবতটা হচ্ছে, ভগবত গ্রন্থটা কি? ভক্ত কথা। ভগবত গ্রন্থটা কি বলছে? পরমাহম গ্রহ সঙ্গীত গ্রন্থ। শ্রীমদ্ ভগবত পরমাহম গ্রহ সঙ্গীত গ্রন্থ। মানে এই ভগবতটা কাদের জন্য? যারা কেবল উচ্চ মার্গের মানুষ, যারা কেবল ব্রহ্মকে সাধনা করে সিদ্ধি লাভ করেছে, যারা কেবল পিছুটানহীন মানুষ, তাদের জন্য শ্রীমদ্ ভগবত কথা। আর গীতা কাদের জন্য? যারা এই সংসারের মধ্যে রয়েছে, সে বৈষ্ণব হোক আর যাই হোক, কিন্তু তুমি তো সংসারের মধ্যে রয়েছে। সংসারের মধ্যে প্রতিটি সাংসারিক মানুষদের জন্য চাই শ্রীমদ্ ভগবত গীতা। কিন্তু আজকের ভগবত কথা আমার গৌর সুন্দর বলেছিল যে তোমরা ভগবত কথা শোনো, ভগবত পড়ো, ভগবত আলোচনা করো, তাহলে
তোমরা কি না ভগবত ধাম প্রাপ্ত করতে পারবে, ভগবত ধাম প্রাপ্ত করতে পারবে। কিন্তু গৌর সুন্দর কাদের বলেছিলেন? আমার গৌর সুন্দর বলেছিলেন সমস্ত তার পার্শ্বদেবৃন্দদেরকে বলেছিলেন। তাহলে গৌর সুন্দরের সঙ্গে যে পার্শ্বদেবৃন্দ এসেছিলেন তারা কি এই জগৎবাসীর মতন হেজো গেজো মানুষ এসেছিল? এক একজন অবতার এসেছিলেন। তাহলে বলছেন তোমরা তাদের কাছে তোমরা ভাগবত শোনো। কেন? ভক্তকে না অনুসরণ করলে কোনোদিন ভগবানের চরণ পাবে না। ভগবত তো ভক্তদের নিয়ে লেখা। তাই জন্য আমার গৌর সমাজে তোমরা ভগবত শোনো। কারণ ভক্ত কথা আছে, ভক্তার কোন ভক্ত কি করেছে, কোন ভক্ত কেমন করে সাধন ভজন করেছে সেইটি অনুসরণ করো। কেন ভগবতের মধ্যে কোনো জায়গায় ভগবানের কথা পাবেন না, শুধু কেবল দ্বাদশ স্কন্ধে গিয়ে অল্প একটুখানি ভগবানের কথা পাবে, বাকি সমস্ত ভক্ত কথা নিয়ে লেখা। তাহলে সেখানে গৌর সুন্দর বলেছে বলে আজকের আমরা সবাই ভগবত পাঠ করছি, ভালো কথা। তাহলে এবার ভগবত যে আমরা পাঠ করছি, আমরা যে ভগবত পাঠ করি, ভগবতের অনুষ্ঠান দিই, তাহলে এতই তো আমাদের ভগবত পাঠ হয়। দেখবেন 100 অনুষ্ঠানের ভিতরে 95% ভগবতের অনুষ্ঠান হয়। ভগবতের পাঠক চারিদিকে প্রচুর আছে, প্রচুর আছে। যারা দুদিন হরিনাম শিখেছে তারাও ভগবত পাঠ করছে, যারা একটু পড়াশোনা জানে ভগবত পাঠ করছে। কিন্তু আমার প্রশ্ন হলো এখানে, এই যে এতই তো ভগবত পাঠ হচ্ছে, জগতের বুকে কি উন্নতিটা হয়েছে? কোন উন্নতি কেউ দেখাতে পারবে? হয়নি। কেন হয়নি? কেন হয়নি? কারণ এই যে আজকের যারা আমরা ভগবত পাঠ করতে যাচ্ছি, ভগবত পাঠক সেজে, আমরা কিন্তু কেউ পাঠক নয়। অপরাধ নেবেন, আমরা কেউ পাঠক নই। আর যারা এই যে আপনারা যারা ভগবত পাঠ শুনতে যাচ্ছে, আপনারা কেউ শ্রোতাও নয়, কেউ শ্রোতা নয়। যদি ভগবত পাঠক ঠিক থাকতো, শ্রোতা যদি ঠিক থাকতো, এই জগৎ উন্নতি হয়ে যেত। কিন্তু আজকে জগতে ডে বাই ডে এই জগৎটা একেবারে নিম্নগামী হতে বসেছে, অবনতির পথে চলে গেছে। আজকে তো সেই এখনো সেই নোংরামি বন্ধ হয়নি। হয়েছে কি? এতই তো ভগবত পাঠ করছি আমরা, এখনো সেই নোংরামি বন্ধ হয়নি। এতই তো ভগবত পাঠ হচ্ছে, এখন সেই চুরি ছাইনামি বন্ধ হয়নি। এখন তো ভগবত পাঠ হচ্ছে এত, এখন কারণ মিথ্যা কথা বলা বন্ধ হয়নি। তাহলে কি উন্নতিটা হলো? কেন উন্নতি হচ্ছে না? কারণ আজকের আমরা যারা ভগবত পাঠ করতে এসে বললাম আমরা কেউ ভগবত পাঠক নয়। ভগবত পাঠক হতে গেলে মহারাজ এই সুখদেব গোস্বামীর মতন চেতনা নিয়ে ভগবত পাঠ করতে হবে। সুখদেব গোস্বামীর মতন চেতনা নেই, না হলে ভগবত পাঠক কেউ হতে পারবে না। তার সুখদেব গোস্বামী ভগবত পাঠ করেছিল, তখন তার বয়স কত ছিল? 9 বছর বয়স ছিল। 9 বছর বয়সে সে ভগবত কথা শুনিয়েছিলেন। তার অঙ্গে কোনো ভূষণ ছিল না, লোভ লালসা তার মধ্যে কিছু নেই। কিন্তু আজকের আমরা যারা পাঠক সেজে আসছি, আমরা আগে দেখছি কি পাঠ ভগবত পাঠ করতে বসে আগে দেখছি কতগুলো চাল এলো, কতগুলো আলু এলো, কত মূলো এলো, কত কলা এলো, কত দক্ষিণা এলো, আমাদের সেই দিকে লক্ষ্য। তাহলে এই তো আমরা লোভের বশবর্তী হয়ে এসেছি। লোভ লালসা যেখানে রয়েছে সেখানে কোনোদিন কোনো উন্নতি হয় না। আর এই যে আপনার মতো যার পাঠক, এই শ্রোতা, আপনারা যে ভগবত শুনতে এসেছে, আপনারা একান থেকে ভগবত শুনছেন আর এপারে টাকার তবিলটা সামলাচ্ছেন। তাহলে এপারে ভগবত শুনছেন, ওপারে টাকার তবিল সামলাচ্ছেন। এপারে ভগবত শুনছেন, আরে আমার দোকানে থেকে কত খরিদ্দার ফিরে চলে যাচ্ছে, যদি দোকানটা খুলে বসতাম অনেক টাকা ইনকাম হতো। এই যে আমরা কি করছি, লোভের বশবর্তী, উভয়ের মধ্যে লোভ রয়েছে। তাহলে সেখানে আমাদের উন্নতিটা হবে কি করে? যে ভগবত কথা শুনেছিল কে? মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত তিনি ভগবত কথা শুনেছিলেন। কেন? যখন মহারাজ পরীক্ষিত জানতে পারলো সিংহী মুনির অভিশাপে তার তক্ষকে দর্শন হবে, কিন্তু সেই দর্শন কাল আর মাত্র 7 দিবস 7 রজনী কাল। এই জীবনের প্রদীপটার 7 দিন আর 7 রাত এই জীবনের প্রদীপটা জ্বলবে। বাবা এই 7 দিন 7 রাত পরে এই জীবনের প্রদীপটা একেবারে চিরকালের মতো লিভে যাবে। মহারাজ পরীক্ষিত চিন্তা করলে
সারা জীবন তো আমি রাজ সুখ ভোগ করলাম, রাজ্যের প্রজা পালন করলাম, রাজ্য পরিচালনা করলাম, এই রাজ্যের সমস্ত আমার রাজ্যের রাজ পরিবারের সদস্যদের সুখ দুঃখের সাথী হয়ে থাকলাম। আর তো মাত্র 7 দিন, 7 দিন পরে জীবনের প্রদীপটা তো লিভে যাবে। কাছাকাছি এই 7 দিন 7 রাত আর আমি এই রাজ ভোগ করব না, রাজ্য পালন করব না, রাজ পরিবারে থাকব না। মনে মনে স্থির করে কি করলেন, পুত্র জন্মেঞ্জয়কে রাজ সিংহাসনে বসে রাজ্যাভিষেক করে দিয়ে মহারাজ পরীক্ষিত কি করলেন, সমস্ত প্রজাবৃন্দের দায় দায়িত্ব, রাজকোষাগারের দায় দায়িত্ব এবং রাজ পরিবারের সবার দায় দায়িত্বগুলো পুত্র জন্মেঞ্জয়ের হাতে তুলে দিয়ে দিলেন। দিয়ে মহারাজ পরীক্ষিত নিজ কক্ষে ঢুকে বাবা কি করলেন, রাজ পোশাকগুলো সমস্ত পরিত্যাগ করে দিয়ে অতি সাধারণ একটা পোশাক পরিধান করে মহারাজ পরীক্ষিত হাতে বগল দাবাই করে একটা কুশের আসন নিয়ে সোজা চলেছেন ওই নৈমিষারণ্যের জঙ্গলে। নৈমিষারণ্যের জঙ্গলে মুনি ঋষিদের কাছে গিয়ে উপস্থিত হয়েছে, যে বলছে আমাকে একটু ভগবত কথা শোনান। আমি ভগবত কথা শোনার জন্য আজকে আপনাদের কাছে এসেছি। আমার জীবনের আয়ু আর মাত্র 7 দিন আছে, এই 7টা দিন আমি দিবারাত্র মিলে আমি ভগবত কথা শুনবো বলে এসেছি। সেদিন বাবা নৈমিষারণ্যের সকল মুনি ঋষিগণ বললেন যে আমরা আপনার ভগবত কথা শোনাতে পারবো না। কেন না, ভগবত কি জিনিস আমরা নিজেরাই জানি না, তাহলে আমরা কোনোদিন শুনিনি, আর আমরা কেমন করে আপনাকে এই ভগবত কথা শোনাবো? তাহলে আমাকে ভগবত কথা শোনাবে, আমি কি নির্বাহী নিরাশ হয়ে আমার ফিরে যেতে হবে? কেউ কি আমার ভগবত কথা শোনানোর মতো নেই? তখন সেই সময় ওই সুখদেব গোস্বামী পিছনে এসে বলল আমি ভগবত কথা শোনাবো। মাত্র 9ম বর্ষীয় বালক, যার গায়ের রংটা কালো কুচকুচে, অঙ্গের কোনো ভূষণ বলেন এমনকি কোমরে ঘুমসি পর্যন্ত ছিল। তাহলে এইবার প্রশ্ন হচ্ছে এখানে, ওই সুখদেব গোস্বামী 9 বছর বয়সের বালক হয়ে ভগবত কথা শোনালো, তাহলে বড় বড় মুনি ঋষি, যারা ত্রিকালদর্শী মুনি ঋষি, সারা জীবন ধরে পাহাড়ের গুহায়, গাছের কোঠরে, গভীর অরণ্যের মধ্যে বসে তপস্যা করে সাধনা সিদ্ধি লাভ করে, তারা কেন ভগবত কথা শোনাতে পারলো না? কারণ সুখদেব গোস্বামী কোত্থেকে শুনেছিলেন জানেন না? সুখদেব গোস্বামী শুনেছিলেন তার মাতৃগর্ভে যখন ছিল, তার মাকে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস মুনি তিনি ভগবত কথা শোনাতে, আর মাতৃগর্ভে বসে বসে সুখদেব গোস্বামী ভগবত কথাগুলো শুনে নিয়ে পুরো মুখস্থ করে নিয়েছেন, একদম ভগবত কথার অধিকারী হয়ে সে জন্ম লাভ করেছে। এই জন্য মাগো, এটা থেকে আমরা কি জানতে পারবো? এই জন্য মাগো দেখবে আমাদের যখন মায়েদের যে গর্ভধারণ হয়, এই গর্ভটাকে সংস্কার করতে হয়, কিন্তু আজকের আর কি গর্ভ সংস্কার আমরা কেউ করি না। যখন মায়েদের গর্ভে যখন সন্তান আসে, ওই মায়েদেরকে হরিনাম প্রত্যেক দিন একটু শোনাতে হয়, ভগবত কথা শোনাতে হয়, গীতামৃত বাণীগুলোকে তাদের একটু শ্রবণ করাতে হয়। মানে কি হবে, তার দেহটা পবিত্র হবে, তার দেহটা পবিত্র হবে, তার মনটা পবিত্র হবে, তার ভিতরে যে গর্ভে যে সন্তানটা আছে সে ভগবতের অধিকারী হবে, ভগবানের ভক্ত হয়ে সেই জগতে আসতে পারবে। কিন্তু আজকের আমাদের ঘরে ঘরে যত নতুন যত মায়েদের গর্ভ সংস্কার করি না, যার জন্য আজকের সেই সুসন্তান হওয়া তো দূরের কথা, যত সমস্ত অপদার্থ সন্তানের জন্ম হচ্ছে। অপরাধ কেউ নেবেন না। তাহলে এই যে আমাদের সুখদেব গোস্বামী এইভাবে শুনেছিলেন, তারপরে সেই সুখদেব গোস্বামী ভগবত কথা মহারাজ পরীক্ষিতকে শুনিয়েছিলেন। তাহলে এখানে দেখা যাচ্ছে তাহলে ভগবতটা কাদের জন্য? এই ভগবতটা হচ্ছে এই যে আমি প্রথমে বলে গেছি পরমাহং গ্রহ সঙ্গীত গ্রন্থ, যারা হচ্ছে পরমহংস, ওই পরমহংস ব্যক্তিদের জন্য হচ্ছে শ্রীমদ্ ভগবত কথা। তাহলে পরমহংস কে আছে? একজন পরমহংসের নাম করুন তো দেখি।
পরমহংস হচ্ছেন একজনই ছিলেন, যে হচ্ছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি একমাত্র ছিলেন ভগবতের অধিকারী। আর কিন্তু পরমহংস আজ পর্যন্ত কেউ আছে? কারণ নামের পরে লেখা আছে যে পরমহংস কথাটা, কিন্তু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের নামের পাশে পরমহংস লেখা আছে। কারণ পরমহংস গ্রহ সঙ্গীত গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা ভাগবত, তা রামকৃষ্ণ ঠাকুর সব সময় প্রতিটি ধর্ম কথা বলতে গিয়ে প্রতিটি জায়গায় গিয়ে একটাই কথা বলতে, কি বলতেন? তোমরা তো সাংসারিক মানুষ, তোমরা সংসারের মধ্যে আছো, সংসারের কাজ করতে করতে সকাল সন্ধ্যা বিরাম নেই, সময় মতন আহার নিদ্রা হয় না, সংসারের কাজ সেরে ওঠা যায় না। আর কি সংসারের আত্মীয় স্বজন বা পরিবারের সদস্যবৃন্দদেরকে তোয়াজ করতে করতে তোমাদের জীবনের গোনা দিনগুলো একটার পর একটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে তোমরা ভগবানের সেবা করবে কেমন করে? ভগবানের কৃপা পাবে কেমন করে? সেখানে রামকৃষ্ণদেব বলতে, তোমরা যেহেতু সংসারের মধ্যে আছো, ভগবত কথা তোমাদের জন্য নয়। তোমরা পড়ো গীতা, তোমরা গীতা পড়ো। ভগবত পড়লে উচ্চ মার্গের মানুষরা, যারা সাধন ভজন সর্বদাই করে, যারা পিছুটানহীন, যারা ত্যাগী সন্ন্যাসী, মঠবাসী যারা, এদের জন্য তো ভগবত কথা। আর তোমরা সংসারের মধ্যে রয়েছো, তোমাদের শ্রীমদ্ ভগবদ গীতা পড়ো, তোমাদের সংসার হবে, মঙ্গল হবে, সংসারে সুখে হবে, সংসারে সবাই শান্তিতে থাকবে এবং সংসারের প্রতিটি সদস্যবৃন্দ সুস্থ সবল নিরোগ থাকবে। তোমরা ভগবদ গীতা পড়ো, গীতা আলোচনা করো, গীতা আস্বাদন করো। এটা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব সব সময় কিন্তু একই কথা বলতেন। যেখানে যেখানে ভগবতের অনুষ্ঠান করতে যেতে, তাহলে ভগবতের মধ্যে প্রথমে আমার গৌর সুন্দর বলেছেন কি, কলির মানু নাচিতে নাচিতে খেলিতে খেলিতে যাবে জমের দোয়া। বলছে কলির মানুষ কলির মানুষ নাচিতে নাচিতে খেলিতে খেলতে যাবে জমের দোয়া। আর গীতাতে আমার ভগবান শ্রী গোবিন্দ যিনি অনাদিরাদি সর্বকারণের কারণ, যিনি সেই গোবিন্দ, তিনি কি বলেছেন? আমার গীতায় বলেছেন ভগবান শ্রী গোবিন্দ কি, সর্বধর্ম পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজম অহং তং সর্ব পাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচম। ভগবান শ্রী গোবিন্দ বলছে, তোমরা সর্বধর্ম পরিত্যাগ করে, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সর্বধর্মকে পরিত্যাগ করে আমায় ভজনা করো। তোমাদের যত পাপ রাশি আছে, সমস্ত পাপ রাশিগুলো আমি হরণ করে নেব, নিয়ে তোমাদের একেবারে ফিল্টার করে দিয়ে তোমাদের সোজা পথে পরিচালনা করে আগিয়ে দেবো। যে পথ ধরে হাঁটলে তোমরা একদিন তোমাদের সেই গন্তব্যস্থলে যেতে পারবে। গোলকধাম বৃন্দাবন, হরি বল হরি বল। তাহলে কত সুন্দর কথাটা বলেছেন স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ। বলছে গোলকধাম বৃন্দাবনে তোমরা যেতে পারবে, তাহলে তোমাদের সর্বধর্মকে পরিত্যাগ করো। তাহলে সর্বধর্ম মধ্যে কোন ধর্মের কথা বলা হয়েছে, তাই না? আমরা ধর্ম বলতে কি বুঝি? ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান, জৈন ধর্ম, শিখ ধর্ম, হিন্দু ধর্ম, এইটাই তো আমরা বলি। তাহলে সর্বধর্ম মানে কি, সেটা কিন্তু আমরা কেউ জানি না। ভালো ভালো লোককে আপনারা প্রশ্ন করবেন, সর্বধর্মটা বলতে পারবে না।
বড় বড় কীর্তনীয়দেরও জিজ্ঞাসা করে দেখবেন সর্বধর্মটা কি। কারণ বাবা একটা কথা বলে রাখি, যারা স্বাস্থ্য ঘাটে, স্বাস্থ্য জ্ঞান আলাদা জ্ঞান, আর গান বাজনার লাইনটা ওটা আলাদা জ্ঞান। ওদের সঙ্গে আমাদের মিলবে না, আর আমাদের সঙ্গে ওনাদের মিলবে না। তাহলে সর্বধর্ম মানে কি? এখানে সর্বধর্ম মানে তাহলে আমরা হিন্দু ধর্মের মালিক, তাই না? মানুষ তো, তাহলে আমাদের হিন্দু ধর্মকে ত্যাগ করতে বলেছে ভগবান। তাহলে গীতা কাদের জন্য? গীতা হচ্ছে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলার জন্য। যারা হিন্দু তারা গীতা পড়বে, যারা ইসলাম ধর্মীয় মানুষ তারাও গীতা পড়বে, যারা খ্রিস্টান ধর্মীয় মানুষ তারাও গীতা পড়বে। তার মানে গীতা সবার জন্য। তাহলে বলছে সর্বধর্ম পরিত্যাগ করো। আর সর্বধর্ম কতটুকু পরিত্যাগ করতে বলেছে? বলে সারা দিনের ভিতরে মাত্র 10 মিনিট তোমরা তোমাদের ধর্মগুলো পরিত্যাগ করে দাও। মাত্র 10 মিনিট। তা বাবা 10 মিনিট বলছে কেন? কারণ তোমাদের সংসার আছে, তোমাদের পিছু টান আছে, তোমাদের সংসারের দায়িত্ব রয়েছে, ইনকাম করতে হবে, কর্ম করতে হবে, সংসারের সদস্যদেরকে সুখে শান্তিতে রাখার চিন্তা ভাবনা করতে হবে, তাই না? আত্মীয় স্বজন পোষণ করতে হবে। তাহলে এর ভিতরে থেকে প্রতিদিন তোমরা মাত্র 10 মিনিট সময়টাকে অতিবাহিত করবে। সেই 10 মিনিট সময়টা তোমাদের ধর্মটাকে তোমরা পরিত্যাগ করে দেবে। তাহলে সেই 10 মিনিট কোন ধর্ম পরিত্যাগ করতে বলেছে? হ্যাঁ, আদার্স ধর্ম বলতে কোন ধর্ম? না। তাহলে আপনি যখন মা দুর্গা মহামায়াকে ত্যাগ করুন, আপনার ছেড়ে দেবে? তাহলে মা আদ্যা শক্তি মহামায়া কি আপনার ছাড়বে? মা জগজ্জনীর মা মহাকালী কি আপনার ছাড়বে? দেবাদিদেব শিব কি আপনার ছাড়বে? সবাই তো চাই যে আমাকে ভজনা করো, আমাকে ভজনা করো। তাহলে ছাড়বে কেন? আমাকে আপনি ভালোবাসেন, আমাকে বাদ দিয়ে যখন অন্যজনকে ভালোবাসেন, আমি কি আপনার ছেড়ে দেবো? কি বাবা ছেড়ে দেবো? কেউ ছাড়বে না। তাহলে সর্বধর্ম কথাটার অর্থ কি? তাহলে 10 মিনিট ত্যাগ করতে বলেছে। তাহলে অন্য আজকের যদি আমরা সনাতন ধর্মের মানুষ হই, ভিন্ন ধর্মের মানুষগুলো তখন কি বলবে? আরে তোমরা যাকে ভগবান বলো, তোমাদের যে কৃষ্ণ, সে কি করছে? তোমাদের গীতায় কি বলেছে? সর্বধর্ম পরিত্যাগ করতে বলেছে। তাহলে তোমাদের হিন্দু ধর্মটা পরিত্যাগ করো 10 মিনিটের জন্য, মিনিমাম 10 মিনিট। তা তোমরা 10 মিনিট হিন্দু ত্যাগ করে কি হবে? ইসলাম হবে না খ্রিস্টান হবে? যুক্তিটা কি? কোনো যুক্তি নেই। তাহলে এখানে বলছে না, ভগবান কোনোদিন কোনো ধর্মকে পরিত্যাগ করতেন। ধর্ম কি কেউ পরিত্যাগ করতে পারে? আমি হিন্দু ঘরে জন্মেছি, আমি হিন্দুত্ব কি পরিত্যাগ করতে পারবো? আমি ইসলাম ধর্মের জন্য আমি ইসলাম ধর্মটাকে পরিত্যাগ করতে পারবো না? খ্রিস্টান ধর্মের জন্য আমি খ্রিস্টান ধর্ম পরিত্যাগ করতে পারবো? যে যার ধর্ম সে তার থাকে। কিন্তু ভগবান শ্রী গোবিন্দ বলছে সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তাহলে সেই সর্বধর্ম কোনটা জানেন? মানব জাতির ধর্ম। মানব জাতির ধর্ম বলতে কি? ও মা, ধরুন আমি একজন ডাক্তার, তাহলে ডাক্তারি করাইটি কি আমার ধর্ম নয়? কি বাবা? তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি তো ডাক্তারি করি। তা ভগবান বলছে সারাদিনের ভিতরে তুমি অন্তত 10টা মিনিট ওই তোমার ডাক্তারি ধর্মটাকে ভুলে যাও, আর ওই 10 মিনিট তুমি আমার চরণ তলে বসে আমায় ভজনা করো, আমাকে একটু ভালোবাসো, আমাকে স্মরণ করো, আমার গীতাকে অর্জন করো। তাহলে মাত্র 10 মিনিট। তাহলে আমি ডাক্তার, ডাক্তারি ধর্মটাকে বলছে তুমি ভুলে যাও। তাহলে আমি একজন ওকালতি করি, আমি একজন লয়ার, উকিল, বলছে তোমার ওই 10 মিনিট ওই ওকালতি ধর্মটাকে বন্ধ করো, ভুলে যাও। আমি একজন ব্যবসায়ী, বলে ব্যবসাটাই তো তোমার ধর্ম, তাহলে ওই ব্যবসাটা 10টা মিনিটের জন্য ত্যাগ করে দাও। এই হচ্ছে ধর্ম। তাহলে এই সংসারে যত মানুষ আছে তত প্রত্যেকে কর্ম আছে। এই কর্মই হলো ধর্ম, আর ধর্মই হলো কর্ম। ধর্ম ছাড়া কর্ম বাঁচে না, কর্ম ছাড়া ধর্ম কোনোদিন বাঁচে না। কর্মকে বাঁচাতে গেলে ধর্ম করতে হবে, আর ধর্মকে রক্ষা করতে গেলে কর্ম করে যাবে। আগে কর্ম না করি তো ভগবান কি করবে? তাহলে এই হলো আমাদের ধর্ম। তাহলে এই 10 মিনিটে আমাদের যে যার ব্যক্তিগত কর্মগুলোকে
ভগবান বলছে তোমরা 10 মিনিট ভুলে যাও, গিয়ে কি করবে, আমাকে ভজনা কর। সর্বধর্মাং পরিত্যাজ্য, সর্বধর্ম পরিত্যাগ করতে বলছে। ডাক্তার, উকিল, ব্যারিস্টার, ব্যবসায়ী, পণ্ডিত, ওই মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এগুলো তো এক একটা ধর্ম। কর্ম মানে তো ধর্ম। তাহলে এই ধর্মগুলোকে তোমরা ভুলে যাও 10 মিনিটের জন্য, আর 10 মিনিট ভুলে গিয়ে আমায় ভজনা করো। কি বোঝা গেল? এই হলো আমাদের সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, এটাই আমাদের বলছে। তাহলে এইবারে বলুন তো দেখি, আমি তো প্রথমেই বলেছিলাম কে কি পাননি, মনে আছে কি? আরো 5টা মিনিট যোগ করুন, আরো 5 মিনিট সময় দিলাম, কার কি পাওনা বাকি আছে মনে করুন। তাহলে এই হলো শ্রীমদ্ ভগবদ গীতা। বেদের সারাংশ নিয়ে হলো উপনিষদ, আর উপনিষদের সারাংশ নিয়ে হলো কি শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা পড়লে উপনিষদ জ্ঞান অর্জন করা যাবে, গীতা পড়লে বেদ জ্ঞান লাভ করা যাবে। তাহলে গীতাটাই হচ্ছে মোক্ষম। তাহলে সংসারের মধ্যে থাকলে ওই গীতা পড়তে হবে, গীতা পড়লে সংসার হবে উন্নতি। সংসারের সর্বময় কর্তা যদি প্রতিদিন যদি সবাইকে নিয়ে গীতা পড়ে, বাড়িটাই হবে পবিত্র। এই গীতার ধ্বনি যতদূর পর্যন্ত যাবে ততদূর হবে ফিল্টার হয়ে যাবে, অশুভ শক্তি আছে। মানে এই বাড়িতে যদি রোজ গীতা পাঠ করা হয়, এই গেটে থেকে কোনোদিন কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। নেগেটিভ এনার্জি কোনোদিন এই গৃহের মধ্যে থাকবে না। নেগেটিভ এনার্জিগুলো দূরীভূত হয়ে পজিটিভ এনার্জি প্রভাব বিস্তার করবে। গীতা যদি প্রত্যেক দিনে পড়া হয়, তাহলে এই গৃহের প্রত্যেক বাচ্চা কাচ্চা প্রত্যেকের কানে যদি প্রতিদিন একটু করে গীতার ধ্বনি যদি দেওয়া হয়, ওরা একদিন সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতন মানুষ হবে। এই জন্য প্রত্যেকের গীতার জ্ঞান অবশ্যই দরকার। আস্তে 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 কথা বলো। তাহলে এই হলো উপনিষদের সারাংশ শ্রীমদ্ ভগবদ গীতা। তাই আপনাদেরকে বলছি, গীতার শ্লোকগুলো, গীতার ধ্বনিগুলো কখনো ভোলার চেষ্টা করবেন না, সদা সর্বদাই মনে রাখবেন। কেন বলুন তো দেখি? এই যে আমরা রাস্তাঘাটে যখন চলছি, নানা রকমের ধাক্কা লাগে না? লাগে তো? জীবনে কত বাধা বিপত্তি এসে ধাক্কা দেয় না? সংসার জীবনের মধ্যে যে আপনারা রয়েছে, এই সংসার জীবনে নানা রকমের ভয় দেখায় না? সংসারে ভয় লাগে না বাবা? তাহলে এই যে নানা রকমের যে সংসারের যে বাধা বিপত্তি, যত ভয় আসছে, যত রাস্তার প্রতিকূলতা এসে ধাক্কা দিচ্ছে, নানা রকমের অশুভ কর্ম ঘটে যাচ্ছে, জ্ঞানত অজ্ঞানত যত সমস্ত পাপের শিকার হতে হচ্ছে, ভগবান শ্রী গোবিন্দ বলছে তোমরা সদা সর্বদাই এই গীতার শ্লোকগুলোকে স্মরণে রাখো, গীতার বাণীগুলোকে হৃদয়ঙ্গম করে রাখো, তাহলে দেখবে তোমাদের সংসারে কোনো ভয় লাগবে না। লাগবে? গীতার ধ্বনি যখন স্মরণ করবে, কোনো বাধা বিপত্তি থাকবে না। যত অশুভ শক্তি আসুক না কেন, আপনাকে কেউ কিছু করতে পারবে না, যদি গীতার ধ্বনিগুলোকে স্মরণে রাখা যায়। তাই ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন, অনন্যশ্চিন্তাং অনন্তমাং পর্যুপাস্যতে তেষাং নিত্য বিযুক্তাং যুগুক সেবম মহামহ। ওই মায়েদেরকে একটু বলুন তো দেখি। ও মায়েরা, আপনারা একটু কথা কম বলুন, একটু কম কথা বলুন। ওখানকার চেয়ারগুলো একটু ছড়িয়ে দিন, এদিকে দিন। ওই এক জায়গায় বসলে বেশি গল্প হবে। ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, চেয়ারগুলো এপাশে দিয়ে দিন, চেয়ারগুলো এদিকে দিন। আর গল্প যদি করবেন, শুনুন, গল্প যদি করবেন ঘরের ভেতর ঢুকে যান। এখানে একটা পুজো হচ্ছে, সামনে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, এখানে স্বাস্থ্য পাঠ হচ্ছে। আপনারা যদি গল্প করেন, গল্প তো সারা জীবন করবেন, এই দিনটা খুঁজে পাবেন না? এই যে বাবু যে মন্দির প্রতিষ্ঠা করছে, এই দিনটা আপনারা খুঁজে পাবেন। তাহলে গল্প তো সারা জীবন করবেন। এতই তো গল্প করলেন, করে করে কি লাভটা পেলেন? জীবনের তো শেষ দিন এসে গেছে, ভয়ানক দিন আসছে আরো। ওই জন্য একটু পুজো বাড়িতে এসছেন, একটু শান্তভাবে বসুন, এত গল্প করবেন না। এতে কি হচ্ছে? আপনাদের অমঙ্গল হবে। হরে কৃষ্ণ, জয় জয়।
তাহলে বলছে কি ভগবান বলছে অনন্য চিন্তা অনন্ত মাঙ্গ পরিচ পাশ্বতে তেসাঙ্গে নিত্য বিযুক্ত জগৎ সেবা বাহা মহা। অর্জুন তুমি ভয় পেও না, তুমি চিন্তা করছো তাই না? এই দেখো অর্জুন, এই যে জগতের এত মানুষ আছে না, এরা এই জগতের মানুষগুলোর মধ্যে যারা অনন্য চিন্তার দ্বারা আমায় ভজনা করবে, অনন্য চিন্তার দ্বারা যারা আমার সেবা করবে, আমি তাদের যোগ এবং ক্ষেম দুটোই বহন করি। যোগ এবং ক্ষেম আমি দুটো বহন করিনি। হরে কৃষ্ণ। এই হ্যালো, কি তুমি কোথায় গো? লোকের ফোন টোন ধরছো না, এখানে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আমি তো চলে গেছি তো, এই আমি বাড়ি চলে এসেছি, আমার বাড়ি থেকে যাবো, তুমি এসো, তারপর তোমার ব্যবস্থা হবে। হরি চল, সবাই ফোন করছে 1:30-1টার সময়। হরে কৃষ্ণ। বলছে যোগ এবং ক্ষেম আমি বহন করে নি। ওমা, অনন্য চিন্তার দ্বারা যদি আপনারা ভগবানকে যদি ভজন সাধন করতে পারেন, এক মন এক প্রাণ দিয়ে ভগবানকে যদি একটু ভালোবাসতে পারেন, কারণ ভগবান আমার ভালোবাসার কান্না। তাকে যে যেমন করে ভালোবাসবেন তাতেই সে খুশি। সে আপনার 5 টাকা দামের লাড্ডু দিলেও সে খুশি, আর 50 পয়সা দামের একটা লজেন্স কিনে দিলেও খুশি। আমার ভক্ত বাবা মায়েরা কি করে, লজেন্স পর্যন্ত আমার গোপালকে দেয়, কি বাবা দেয় না, তাতেও খুশি। আবার ভালো ভালো যদি লাড্ডু দিতেন তাতেও খুশি, দামি মিষ্টি দিতে পারেন তাতেও খুশি, কম দামি মিষ্টি দিলেও খুশি। আমার ভগবান শ্রী গোবিন্দ হচ্ছেন ভালোবাসার কাঙা। তাকে যে যেমন করে ভালোবাসবেন তিনি ঠিক আপনাদের পিছনে সেই ভালোবাসা পাওয়ার জন্য ঘুর 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 করে ঘুরে বেড়ান। তাহলে সেই ভগবান বলছে আমি তাদের যোগ এবং ক্ষেমটা বহন করে নিয়ে কি করি, তাদের যোগক শক্তিটা পাইয়ে দিই, যেটা কিনা সারা জীবন ধরে শত চেষ্টা করলেও এই জগতের মানুষ পাবে না, এবং কোটি কোটি টাকা খরচ করলেও এই জগতের মানুষ সেই জিনিস ক্রয় করতে পারবে না। তাহলে সেই যোগ এবং ক্ষেম এই দুটো আমি বহন করি। তাহলে যোগ শব্দের অর্থ কি? যোগক সেবক মহা। তাহলে যোগ শব্দের অর্থ কি? যোগ শব্দের অর্থ হলো বাবা এটাই, আমরা সহজে যে জিনিস পাওয়া যায় না সেই জিনিসটা যদি পাওয়া যায় সেটাই হলো যোগ, তাই না? সহজে শত চেষ্টা করলেও যে জিনিস পাওয়া যায় না, কিন্তু সেই মূল্যবান সম্পদ যদি অতি সহজে পাওয়া যায়, এটা তো যোগ বলে না। যদি কেউ রাস্তায় যেতে যেতে টাকার বান্ডিল ঘুরিয়ে পায়, তখন লোক কি বলে, আরে তোর প্রাপ্তি যোগ ঘটেছে, বলে না? প্রাপ্তি যোগ মানে এটাই তো যোগ। তাহলে এইবারে হচ্ছে সহজে সে আমি মূল্যবান সম্পদে যদি কেউ পায় সেটাকে বলা হয় যোগ। তাহলে যোগ যোগক সেবম বহাম মহাম মানে কি? যোগক সেবম বহাম মানে এই যোগ মূল্যবান সম্পদটা পাওয়ার অর্থ হচ্ছে যোগ। তাহলে এই যে আজকের জগতের বুকে আমরা যে যার যতদূর পর্যন্ত বয়স হয়েছে আমরা এই জগতে কি কি পেয়েছি কিন্তু আমরা সব জানি। কে কি পেয়েছি সেটা আমার বলতে হবে না। এইবারে বলুন তো দেখি কে কি পাননি, এবার কার কি পাওনা বাকি আছে যেটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি? বাবা সবকিছু পাওয়া হয়ে গেছে? হয়নি? বাবার এখনো বাকি আছে। বাবা আপনার হয়ে গেছে? এই তো বাবার হয়ে গেছে সব পাওনা। হ্যাঁ মায়েরা আপনাদের সব পাওনা হয়ে গেছে? হ্যাঁ কি পেয়েছে বলতে হবে না, আমি বলে দেবো আপনারা কে কি পেয়েছে। আর কি পাননি সেটাই মনে করুন যে আমার এখনো এই জিনিসটা পাওনার বাকি আছে এই জগতের বুকে, সেটাই মনে করুন। তাহলে আমরা জগতে এসে কি পেয়েছি জানেন? আমরা এই জগতে এসে পেয়েছি কি? টাকা পেয়েছি, পাইনি? টাকা পাইনি? পেয়েছি, পয়সা পেয়েছি, সোনা পেয়েছি, রূপো পেয়েছি, হিরে পেয়েছি,
আমি পেয়েছি কি সুন্দর একটা ঘর পেয়েছি, আমি সুন্দর একটা বাবা পেয়েছি, সুন্দর একটা মা পেয়েছি, আমি একটা পরিবার পেয়েছি। আমি যদি পুরুষ হইতো একটি ফিমেল পেয়েছি, মেল হলে বিপরীত লিঙ্গের ফিমেল পেয়েছি, আমি আবার ফিমেল যদি হতো মেলও পেয়েছি। আমি সুখ পেয়েছি, শান্তি পেয়েছি, আমি মান পেয়েছি, সম্মান পেয়েছি। আমি যদি কুকুর হয়ে যদি জন্মাই তো একটা কুকুরিও পেয়েছি, তাইনি? ছাগল হয়ে যদি আসি তো একটা ছাগলই পেয়েছি, গাধা হয়ে যদি জন্মগ্রহণ তো একটা গাধিও পেয়েছি। তাহলে কিটা পাইনি বলুন? কিছু পাওয়ার বাকি আছে কি বাবা? কিছু পাওনার বাকি আছে? তাহলে জগৎ আমরা সব পেয়ে গেছি, আমাদের কিছু পাওনার বাকি নেই। কিন্তু বাবা একটা জিনিস আমাদের পাওনা বাকি আছে এখন। সেই একটা জিনিস কি জানেন? ভগবত প্রেম। আমরা ভগবত প্রেমটা আমরা এখনো পর্যন্ত পেয়ে উঠিনি। হ্যাঁ, ভগবত প্রেমটা আমরা পাইনি। কিন্তু পাইনি কেন? ভগবত প্রেমটা আমরা কেন পাইনি? বলছে ভগবত প্রেম পেতে গেলে সেই প্রেমটাকে তো আমাদের সুরক্ষিত রাখতে হবে। কি বাবা? সেই প্রেমটাকে সুরক্ষিত করে গচ্ছিত করে ধরে রাখতে হবে। কিন্তু সেই সুরক্ষিত করে রাখা জায়গাটা এখনো পর্যন্ত আমরা কেউ নির্বাচন করতে পারিনি, যার জন্য আমরা ভগবত প্রেম এখনো পাই। কি বাবা, তাই না? বাবা অপরাধ নেবেন না। আজকের জীবনে ভালো করে আপনারা এই জগতের বুকে লক্ষ্য করে দেখুন তো, দেখুন অনেক মানুষ কি করছে, অনেক সকল মানুষের কথা বলি, সারা জীবন ধরে পয়সা ইনকাম করছে, পয়সা ইনকাম করে সংসারে খরচ করছে, আত্মীয় স্বজনকে পোষণ করছে, আনন্দ ফুর্তি সব করছে, করে কিছু অর্থ বেশি হচ্ছে, বেঁচে যাচ্ছে। সেই অর্থটা কি করে না, সেটা গচ্ছিত রাখে। কোথায় না, সেই সঞ্চিত অর্থকে সঞ্চয় করে রাখার জন্য আগে ভাগে গিয়ে কি করছে, ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে রেখে আসছে, যে আমার সারা জীবনে যত অর্থ হবে ওই ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে জমা করে আসবে। তাহলে অনেক রকমের ব্যাংক আছে, তাহলে আমরা সব ব্যাংকে গিয়ে আগে অ্যাকাউন্ট করে নিই, তারপরে ইনকাম করা টাকাগুলো নিয়ে সেখানে ফেলে। কি বাবা, তাই না? আবার দেখবেন আমার এই যে মায়েরা প্রতি বছর দুর্গাপুজো এলে বাবাদের কাছে কত রকমের চোখের জল ফেলে, কত নকশা করে, কত অভিনয় করে, যে আমার পদ্ম দিদি কি সুন্দর গলায় একটা সোনার হার গলায় দিয়ে ঘুরছে, তুমি আমার একটা সোনার কিছু করে দেবে না, করে দেবে না? এই বাবাদের কাছে কে দেখে, যদি না দাও তো আমি বাপের বাড়ি চলে যাব। তা বেশ ভালো, বাবারা কি করে সোনার গহনা মায়েদের কাছে, প্রতি বছর এই সোনার গহনা নিতে নিতে অনেক সোনা হয়ে গেছে মায়েদের। কি মায়ের সোনা আছে তো, অনেক সোনা হয়ে গেছে। তাই এই সোনাগুলোকে সুরক্ষিত রাখার জন্য আমার মায়েরা কি করছে, আগে থেকে একটা লকার ভাড়া করে রেখে এসছে, যে ওখানে আমার সোনাগুলো থাকবে, সুরক্ষিত থাকবে। সময় মতন আমার যখন দরকার হবে গিয়ে তুলবো, পরবো, আবার খুলে রেখে আসে। আবার এই যে আমার এই যে বাবারা যারা বসে রয়েছে, এনাদেরও অনেক সম্পত্তি আছে বাবা, 30-40 বিঘে করে জমি টমি আছে। তো এই জমির দলিলগুলোকে সুরক্ষিত রাখার জন্য আমার বাবার একটা গোপন একটা লকার করে রেখে দিয়েছে, যে ওখানে জমির দলিলগুলো, পর্চাগুলো, রেকর্ডগুলো সুরক্ষিত থাকবে, তাই না? এই জন্য এত জমি, এই জন্য এত সোনা, এত টাকা। আবার দেখবেন যারা গাড়ি কেনে, গাড়ি কেনার আগে তার আগে চিন্তা করে নেয় যে আমার গাড়িটা কোথায় থাকবে, সেই গাড়ি থাকার জায়গাটাকে নির্বাচন করে নেয়। যারা ঘোড়া কিনতে যায়, ঘোড়া কেনার আগে একটা চাবুক কিনে রেখে, যে এই চাবুকটা যে আমার ঘোড়াটা চালাতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের যার যা প্রয়োজনীয় জিনিসকে সুরক্ষিত রাখার জন্য, সুরক্ষিত স্থানে রাখার জন্য আমরা সেই স্থান নির্বাচন করি, সুরক্ষিত জায়গাটা নির্বাচন করি। কিন্তু এই ভগবত প্রেমটা প্রাপ্ত করার জন্য, আমরা সেই ভগবত প্রেমকে ধরে রাখার জন্য সে জায়গা আজ পর্যন্ত আমরা কেউ নির্বাচন করিনি। এই জন্য আমরা কেউ ভগবত প্রেম এখনো পর্যন্ত প্রাপ্ত করতে পারিনি। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবান শ্রী গোবিন্দ তখন বলছেন, অর্জুন তুমি চিন্তা করছো,
তুমি চিন্তা করছো অর্জুন এই দুর্লভ সম্পদটা কেমন করে গচ্ছিত রাখবে, তাই না? শোনো অর্জুন, এই যে দুর্লভ সম্পদ আমি যার হৃদয়ের মধ্যে দিই তাকেই আমি রক্ষা করি, তাকেই আমি রক্ষা করি। কারণ আমার এই দুর্লভ সম্পদটা যে ওনাদের হৃদয়ের মধ্যে দেওয়া রয়েছে, অতএব ওনাদেরকে রক্ষা করার দায়িত্ব আমার। এই জগতে যত মানুষ আছে তত ধর্ম আছে অর্জুন, একটা সময় দেখবে সব ধর্ম শেষ হয়ে যাবে, কিন্তু আমার ধর্ম, আমার ভক্ত কোনোদিন শেষ হবে না, আমার ভক্ত যুগ যুগ জীব থাকবে। তাহলে ভগবানের ভক্তের কোনো ভয় নেই গো মা। জন্ম জন্মান্তর ধরে ভগবান ঠিক লাইনে তৈরি করে 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 যাবে। এই জন্য একবার যদি ভগবান শ্রী গোবিন্দের চরণ আশ্রিত যদি হতে পারেন, ভগবান কোনোদিন আপনাদের চরণ থেকে দূরে সরিয়ে দেবে না। কিন্তু অন্য যত ধর্ম আছে দেখবে একটা সময় ধর্মগুলো শেষ হয়ে যাবে। আজকের জগতে যত ধর্ম, একটা প্রতিটি ধর্মের মানে ধর্মের সৃষ্টি বা ধর্মের ইতিহাস, ধর্মের বার তিথি নক্ষত্র তারিখ সব পাওয়া যাবে, কিন্তু সনাতন ধর্মের কোনো বার তিথি নক্ষত্র তারিখ আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি, পারবে না। সনাতন ধর্মটা হচ্ছে প্রাচীন ধর্ম, সনাতন ধর্মটা হচ্ছে সত্য ধর্ম, সনাতন ধর্মটা হচ্ছে চিরশাশ্বত ধর্ম, সনাতন ধর্মটা হচ্ছে কি আদি অন্তহীন ধর্ম, যার কোনো আদি নেই অন্ত নেই, সেইটাই হচ্ছে সনাতন ধর্ম। প্রতিটি ধর্ম শেষ হয়ে যাবে কিন্তু সনাতন ধর্ম শেষ হবে না। তাই ভগবান শ্রী গোবিন্দ বলছে আমার ভক্ত যারা যুগ যুগ জীব থাকবে। হরি বল হরি বল। তাহলে আমার ভক্ত যুগ যুগ জীব থাকবে, আমার ভক্তের কোনোদিন ক্ষয় হবে না। জানো অর্জুন, কারণ ওই ভক্তদেরকে যে আমি রক্ষা করব সদা সর্বদাই। দেখবে ভক্ত যখন, যার মধ্যে ভগবত প্রেম আছে, আর ভগবত প্রেম না এলে সে ভগবানের চরণ তলে মাথা ঠুকবে না। আজকের এই কলি যুগে ভগবান শ্রী গোবিন্দকে বেশিরভাগ মানুষ মন্দ কথা বলে। এই বহু জন্মের স্বীকৃতি না থাকলে, জন্ম জন্মান্তরের স্বীকৃতি না থাকলে এই কলি যুগে কোনো মানুষ ভগবানের সম্মুখে হাত জোড়ো করে প্রণাম করে না। স্বীকৃতি থাকতে হবে, তাহলে তো সবাই ভগবানের চরণ তলে গিয়ে হাত জোড়ো করতে পারতো। কটা মানুষ হাত জোড়ো করে বলতে পারবে? কারণ ওদের জীবনে স্বীকৃতি নেই। তাই ভগবান বলছেন যাদের জন্ম জন্মান্তরে স্বীকৃতি আছে, তাদের হৃদয়টা আমি সমস্ত পাপ শূন্য করে দিয়ে তাদের হৃদয়ের মধ্যে আমার ভগবতের প্রেমটা তাদের হৃদয়ে গুচ্ছিত করে রাখি। ওটাই হচ্ছে আমার থাকার জায়গা। তাই ভক্ত থাকে, ভগবান থাকে ভক্তের হৃদয়ে। তাই ভগবানের যে ভগবতের প্রেম ভক্তের হৃদয়ে, তাই বলছে আমার ভক্তকে আমি কেমন ভাবে রক্ষা করি জানো অর্জুন? আমার ভক্ত যখন রাস্তা দিয়ে হেঁটে চলে, আমি আগে আগে রাস্তা ঝাড় দিয়ে দিয়ে যাই। কারণ ওই রাস্তার মধ্যে কত বালির টুকরো আছে, কত কাঁচের টুকরো আছে, কত লোহার পেরেক ভাঙা টুকরো আছে। ওই টুকরো গুলো যদি আমার ভক্তের চরণে বৃদ্ধ হয়ে যায়, ভক্তের চরণ থেকে যে রুধির ঝরবে, ভক্ত যে কত কষ্ট পাবে জানো অর্জুন? ওই ভক্তকে রক্ষা করার দায়িত্ব যে আমার। ওই ভক্ত কষ্ট জানা পাবে তার থেকে 3 গুণে বেশি যে কষ্ট আমার হবে। তাই আমি আমার ভক্তকে আমি রক্ষা করি। দেখবেন যখন ভক্ত রাস্তা দিয়ে হেঁটে চলেছে, সামনে বড় দুর্যোগ, সেই দুর্যোগ থেকে রক্ষা করার জন্য ভগবান শ্রী গোবিন্দ নিজের মুখ পেতে সেই দুর্যোগটা নিজের বুকে নিয়ে ভক্তকে রক্ষা করে। এরকম মহাভারত তো দেখেছে, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়,
কুরুক্ষেত্রের যুদ্ধ, একদিকে কৌরব পক্ষের প্রধান সেনাপতি পিতামহ ভীষ্ম, আর একদিকে মহাবীর অর্জুন। পিতামহ ভীষ্ম চোখা চোখা বাণ মারছে, যে বাণগুলো নিষ্ক্রিয় করার ক্ষমতা অর্জুনের নেই। যে বাণ লাগলে অর্জুন শেষ হয়ে যাবে, সেই চোখা চোখা বাণগুলো, পিতামহ ভীষ্মের ছোড়া বাণগুলো ভগবান শ্রী গোবিন্দ রথে থেকে উঠে নিজের মুখে নিয়ে অর্জুনকে রক্ষা করেছিলেন। এইভাবে তো ভগবান ভক্তদের রক্ষা করে। অর্জুনকে আর বলছে, জানো অর্জুন, আমার ভক্ত যখন রাত্রিকালে যখন আহার করে যখন শয়নে যায়, আমার ভক্তের গৃহে যাতে কোনো অমঙ্গল যাতে না ঘটে, কোনো চোর ডাকাত যদি আমার ভক্তের গৃহে যাতে অনিষ্ট না করতে পারে, আমি তখন কি করি জানো অর্জুন? আমার ভক্তের গৃহের দ্বারে আমি সারা রাত দাঁড়িয়ে হয়ে সিকিউরিটি পাহারা দিয়ে রাখি। আমার ভক্ত যে ঘুমাচ্ছে, যদি কিছু কোনো দুষ্কৃতকারী গিয়ে যদি অঘটন ঘটিয়ে দেয়, আমার ভক্তের যে অঘটন ঘটবে, ভক্তের যে নিদ্রা ভঙ্গ হয়ে যাবে, তাই আমি সিকিউরিটি পাহারা দিয়ে আমার ভক্তকে আমি রক্ষা করি। তাহলে হে ভক্ত মন্ডলীগণ, হে আমার ভক্তিমতী মায়েরা, এবার বলুন তো দেখি, কে বলেছে গীতা ন্যূনতম গ্রন্থ? কে বলেছে আজকের দিনে গীতার প্রয়োজন নেই? তাহলে এইবার আপনারা বুঝতে পারছেন যে গীতার মধ্যে যে কি রস আছে, গীতার মধ্যে যে কি মিষ্টতা রয়েছে, গীতার মধ্যে যে কি শান্তি আছে। যতক্ষণ না গীতার শ্লোকের সঙ্গে সংযুক্ত স্থাপন করতে পারবে, ততক্ষণ কিন্তু আপনারা জানতে পারবেন না যে গীতার মধ্যে কি মধু আছে আর কি রস আছে। কারণ গীতা হচ্ছে কি নিরস ফল, তাই না? গীতা হচ্ছে নিরস ফল। এই জন্য গীতা বেশি কেউ পাঠ করে না। আমরা সবাইকে ভগবত পাঠ করি। ভগবত কথাটার মজা বেশি আছে, গল্প আছে না, গল্প আছে, শুনতে ভালো লাগে। ভগবত গীতার মধ্যে কোনো গল্প নেই, কোনো রস নেই, কিন্তু ওটাকে রস তৈরি করতে হয়। সুপুরি ফল দেখেছেন তো? সুপুরি বাবার রস আছে? সুপুরির মধ্যে কোনো রস আছে? নেই। তাহলে সুপুরি খায় না লোক? কিন্তু যারা একবার সুপুরি খেয়েছে তারা সুপুরি ভুলতে পারবে না, এত রস সুপারির মধ্যে। ওই পানের সঙ্গে যখন একবারে যারা খেয়ে ফেলেছে তারা সুপারির কথা ভুলতে পারে। গীতাও ঠিক তেমন, যারা একবারে গীতা ওই অমৃত রসে যারা একবারে ডুব দেবে, তখন গীতার যে কি রস তারা তখনই বুঝতে পারবে। তাহলে গীতাটা কি হলো? গীতা হচ্ছে খাঁটি দুধ বাবা, গীতা খাঁটি দুধ। আর এই যে ভগবত হচ্ছে কি খাঁটি দই। ভগবতের মধ্যে রস আছে, গীতার মধ্যে কোনো রস নেই। এই জন্য গীতা ভগবান কি বলেছে দেখবেন, যদি কারো বাড়িতে গীতা থাকে, গীতা সবার আছে তো? প্রত্যেক বাড়ি গীতা আছে? আছে তো? তাহলে গিয়ে গীতার প্রথম পেজটা উল্টাবে, উল্টে দেখতে পাবে গীতার যে মঙ্গলাচরণ, ওখানে লেখা আছে কি সর্বোপনিষদ গাপদুধা গোপালকুনন্দন পার্থবৎসা সুধীর ভক্তং দুগ্ধং গীতামৃত মহতম। হে ভক্ত মন্ডলীগণ, ওই গীতার প্রথম পেজে উল্টে দেখবেন এখানে লেখা আছে সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপালক নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃত মহাতম। এর মানেটা কি? এই জন্য আমরা সবাই গীতা পড়ি না, কারণ গীতার মানে আমরা সহজে বুঝতে পারি না। ওই যে সর্বধর্মাং পরিত্যাজ্যং, এই মানেটা সবাই জানে না। এই জন্য বাবা যে যেটা নিয়ে ঘাটে সে সেটাই বুঝতে পারবে।
তাহলে এই যে সর্ব উপনিষদ গাবদগ্ধা, আমি তাহলে বলেছি কি বেদ থেকে সৃষ্টি হয়েছে উপনিষদ, উপনিষদ থেকে সৃষ্টি হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা, তাই না? তাহলে এখানে বলছে কি সর্ব উপনিষদ গাবদগ্ধা, তার মানে কি উপনিষদ রূপে গাভীর খাঁটি দুধ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, এটার মানে এটাই দাঁড়াচ্ছে। তাহলে সর্ব উপনিষদ গাবদগ্ধা গোপালক নন্দন, গোপালক নন্দন, তাহলে উপনিষদ গুলো কি গাভী, এটাই বোঝাচ্ছে তো। উপনিষদ গুলি হচ্ছে গাভী, সর্ব উপনিষদ গাবদগ্ধা, গাব মানেই তো গাভী, গাবদগ্ধা মানে গাভীর দুধ, কোনটা না শ্রীমদ্ ভগবদ গীতা। সর্ব উপনিষদ গাবদগ্ধা গোপালক নন্দন। এই যে গাভী কারা পালন করে? ও বাবা, গাভী কারা পালন করে? যারা গাভী পালন তাদের কি বলা হয়? গরু যারা পালন করে, হ্যাঁ, যাদের পেশা, যাদের পেশা, ভেরি গুড, ও বলেছে গোয়ালা। এই যে সর্ব উপনিষদ গাবদগ্ধা গোপালন মানে গরু পালন করে কারা? গোয়ালা। তাহলে আজকের উপনিষদ রূপে গাভীকে দহন করছে কে? গোপালক নন্দন, গোপালক নন্দন। গোপালক মানে কি যারা গরু পালন করে তাদের বলে গোপালক, তাই তো? গোয়ালা বলেন গোপালক, তাহলে গোয়ালা ছেলেকে কি বলছে? গোপালক নন্দন। তাহলে সেদিনের যে গোপালক নন্দন মানে গোয়ালার ছেলে কি করছে? ওই উপনিষদ রূপে গাভীদেরকে দহন করছে, উপনিষদ রূপে গাভীদেরকে দহন করছে। তাই গোপালক নন্দন সেদিন কে ছিল? আমার গোপাল কৃষ্ণ, গোপাল কৃষ্ণ উপনিষদ গুলো গাভীগুলোকে দহন করছে, কি না দুধ দহন করছে। দুধ কে খাবে? এই যে উপনিষদ রূপে গাভীগুলোর যে দহন করানো গাভীর দুধটা খাবেটা কে? গরুর দুধ খায় কে? আগে বলুন তো দেখি, গরুকে কখন দহন করা হয়? বাচ্চা হওয়ার আগে না বাচ্চা হওয়ার পরে? বাছুর আগে, পরে? বাছুর হয়ে গেলে তবে দহন করা, কি বাবা, তাই তো? বাছুর হলে তবে দহন করা হয়। তাহলে ওই উপনিষদ রূপে গাভীর বাছুরটাকে, বাছুর হয়েছে বলে তো গাভীকে দহন করছে, তাহলে সেই বাছুরটাকে। আর উপনিষদ রূপে গাভী দুধটা খাবে কে? গরুর দুধ কারা খায়? বাছুর খায় না। গরুর দুধটা কাদের জন্য হয়? বাছুরের জন্য হয়তো। তাহলে বাছুর খাবে, খেয়ে যেটা বেশি হবে বিক্রয় হবে। যাদের পয়সা আছে, যারা দুধ সম্পর্কে যাদের আইডিয়া রয়েছে, দুধ সম্পর্কে যাদের জ্ঞান আছে, হ্যাঁ, দুধ সম্পর্কে যারা বোঝে, তারাই দুধটা কিনে কিনে খাবে, তাই না? খাবে তো। তাহলে এখানে বলছে সর্বই উপনিষদ গাবদগ্ধা গোপালক নন্দন। তাহলে উপনিষদ রূপে গাভীর দুগ্ধ দহন করছে কে? গোয়ালার ছেলে গোপাল, হ্যাঁ, কি না দুগ্ধ, সেই দুগ্ধ খাবে কে? পার্থ বৎস সুধীর ভক্তং দুগ্ধং গীতামৃত মহাতম। পার্থ বৎস সুধীর ভক্তাং দুগ্ধং গীতামৃত মহাতম। পার্থ বৎস মানে কি? ওই উপনিষদ রূপী গাভীদের বাছুর হচ্ছে কে? পার্থ। পার্থটাকে পিতা পুত্র পার্থ। পিতা পুত্র মানে কি? মহাবীর অর্জুনের মায়ের নাম কি? কুন্তি। তো কুন্তি, কুন্তির আরেক নাম হচ্ছে কি? পিতা। পিতা। তা সেই আগেকার দিনে, এখনকার দিনে যেমন মায়ের নাম থেকে ছেলের নাম রাখা হয়, বাবার নাম থেকে অনেকে মেয়ের নাম রাখে, বাবার নাম থেকে আবার ছেলের নাম হয়, বাবা মার সঙ্গে মিলিয়ে রাখে না? এখন রাখে তো। তাহলে তখনকার দিনে এরকমই ছিল যে মায়ের নাম থেকে ছেলের নাম হবে, বাবার নাম থেকে মেয়ের নাম হবে, এরকম ছিল। তাহলে এখন একটা মানুষে দেখবে অনেকগুলো নাম আছে, অনেকগুলো নাম আছে। তখনও ছিল এক একটা মানুষের 3-4টে নাম রয়েছে। তাহলে এইবার বলছে পিতা পুত্র পার্থ। পিতা মানে কি? ওই যে কুন্তি দেবীর এক নাম ছিল পিতা, পিতার ছেলের নাম হচ্ছে কি? পিতার নাম অনুসারে হয়েছে পার্থ। পার্থটা কে? না মহাবীর অর্জুন।
মহাবীর অর্জুন, পিতা পুত্র পার্থ। তাহলে সে হচ্ছে কি না উপনিষদ রূপী গাভীর বাছুর। কে না ওই অর্জুন। তাহলে দুধ খাবে কে? অর্জুন খাবে। আর বাকি দুধ কে খাবে? পার্থ বৎস সুধীর ভক্তং দুগ্ধং গীতামৃত মহৎ। পার্থ খাবে আর বাকিগুলো সুধীর ভোক্তা। সুধীর ভোক্তা মানে কি? যারা সুধীজন, যারা গুণীজন, যারা সাধুগুরু বৈষ্ণব, এরাই খাবে ওই দুধটা। সবাই কিন্তু গীতা ওই উপনিষদরূপী গাভীর দুধ তো সবাই খেতে পারে না। একমাত্র যারা ভক্ত, যারা পণ্ডিত, যারা জ্ঞানী, এরাই খাবে এই দুগ্ধ। তাহলে এইবারে বলুন তো দেখি, আজকের এই জগতে এই যে আমরা যে গাভীকে দহন করি, গাভীর দুধে বাছুর খায়, যেটা বেশি হয় সবাই কি খেতে পারে? জগতের মানুষ বলে কি দুধ খেলে গ্যাস হয়ে যায়, তাই না? বলে তো দুধ খাওয়ার মতন ক্ষমতা যে আমাদের নেই, আমরা ওই জন্য বলে দিই গ্যাস হয়ে যায়। কি আর দুধ খাও, ওই একটা কথা, দুধ খেলে গ্যাস হয়ে যায়, এই জন্য দুধ খাই না, তাই না? হ্যাঁ, সেই জন্য সোজা কথা বলছেন না বাবা, দুধ কি খাবো, দুধ খেলে গ্যাস হয়ে যায়, এই জন্য দুধ খাই না। কিন্তু দুধ তো সবার জন্য নয়। দুধ খাবে কে? যারা অর্থ আছে, যাদের, যারা দুধ সম্পর্কে বোঝে, হ্যাঁ, যারা শরীর চর্চা করে, তারাই খাবে দুধ। সবাই কি দুধ খেতে পারবে? তাই ওই উপনিষদ রূপে গাভীর দুধকে খাবে একমাত্র পার্থ বৎস মানে অর্জুন। অর্জুন খাবে আর কি সুধীজন। সুধীজন কারা? এই জ্ঞান, যারা হচ্ছে সাধুগুরু বৈষ্ণব, যারা জ্ঞানী গুণী পণ্ডিত, যারা ভগবত তত্ত্বের অধিকারী, তারাই খাবে এই গীতার খাঁটি দুধ। সবাই কিন্তু খেতে পারে না। তাহলে এইবারে বলুন তো দেখি, এই যে এতক্ষণ আমরা এইবার বুঝলাম যে গীতার শ্লোকের মধ্যে সংযুক্ত হলে তবে আমরা বুঝবো যে গীতার মধ্যে কি মিষ্টি আছে। তার আগে কি আমরা কেউ জানতে পারবো? তার আগে আমরা কেউ জানতে পারবো? বাবু এই যে এদের যে এটা দেওয়ার কথা ছিল, ওই পুণ্যপত্র রেডি করে নিয়ে আসতে। তাহলে এইবারে আমার প্রশ্ন হচ্ছে এখানে, এই যে গীতা মানেটা কি বাবা? গীতা বানান কি? হ্যাঁ, গয় দীর্ঘই তয়াকার। ভেরি গুড। গীতা বানান, এই গীতা মানে কি? এই গীতা কথাটা এসেছে কোথা থেকে? এই গীতা কথাটা এসেছে গই ধাতু থেকে। এই গীতা কথাটা এসেছে। তাহলে এই যে গীতা, গীত থেকে এসেছে গীতা। গীত বানান কি না? গয় দীর্ঘই ত, তাই তো? তাহলে গীত মানে কি? গীত মানে গান। গীত মানে বলা হয় সঙ্গীত, কি বলা হয় তো? আর সঙ্গীত মানে হচ্ছে গান, তাই না? তাহলে গীত মানে সঙ্গীত, আর গয় দীর্ঘ তো গীত, গীত মানে গান, আর গয় দীর্ঘই তো এক। গীতা মানে কি? গীতাও মানে গান। তাহলে যে গীত মানে সঙ্গীত, কোন সঙ্গীত? এই যে জড় জগতের যত সঙ্গীত আছে, এটা গয় দীর্ঘই তো গীত। রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত, বাউল সঙ্গীত, এই সমস্ত সঙ্গীতগুলো হচ্ছে কি গয় দীর্ঘই ত গীত। আর গয় দীর্ঘই তয় আকার গীতা মানে কি? এটাও সঙ্গীত। কোন সঙ্গীত না? ভগবানের মুখের গানকে বলা হয় গীতা। ভগবানের মুখের গানকে বলা হয় গীতা, তাই না? তাহলে এই যে গীতা মানে সঙ্গীত, এই সঙ্গীতটা কোনো মানুষ কিন্তু সহজে আত্মস্থ করতে পারে না। এই সঙ্গীতকে আত্মস্থ করতে গেলে, আমাদের হৃদয়ঙ্গম করতে গেলে আগে আত্মস্থ হতে হবে। তাহলে এই সঙ্গীতকে আত্মস্থ করতে গেলে, আমাদের হৃদয়ঙ্গম করতে গেলে আমাদের আত্মস্থ হতে হবে। তাহলে এইবার বলুন, আজ থেকে 5600 বছর আগে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রী গোবিন্দ মহাবীর অর্জুনের রথের সারথি হয়ে বসেছিলেন, তাই না? আমার মাথায়
ওখানে বসে এখানে। হরে কৃষ্ণ। তাহলে এই যে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল আজ থেকে 5600 বছর আগে, ভগবান শ্রী গোবিন্দ মহাবীর অর্জুনের রথের সারথি হয়ে বসেছিলেন, তাই তো? তা মহাবীর অর্জুনের রথের সারথি হয়েছিল বলে ভগবানের আরেকটা নাম হয়েছিল সেদিন, কি নাম না? পার্থ সারথি। কেন? পার্থের রথের সারথি বলে ওই জন্য ভগবানের আরেক নাম হচ্ছে পার্থ সারথি, তাই না? তাহলে এই যে পার্থ সারথি ভগবান মহাবীর অর্জুনের রথে বসেছিলেন, ভগবানের কটা হাত ছিল সেদিন? এনিবডি কেউ একজন বলুন যে ভগবানের কটা হাত? ভুল হোক, যত ভুল হবে এখানে তত ঠিক হবে। ভগবানের কটা হাত ছিল সেদিন? ভেরি গুড, ভগবানের 4টে হাত ছিল। তা ভগবান শ্রী গোবিন্দ ওই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে মহাবীর অর্জুনের রথে বসেছিলেন 4টে হাত নিয়ে। তিনি কি কি করেছিলেন 4 হাত দিয়ে? এর নাম হলো গীতা। এই জন্য এই গীতা যত শুনবেন গীতার রস শেষ করতে পারবেন। এখানে কিন্তু আমি কোনো গল্প তৈরি করে বলছি না, কিন্তু এখানে কোনো গল্প কথা নেই, সমস্ত শাস্ত্রের কথা, সমস্ত গীতার কথা। এই জন্য গীতার এই জগতের মধ্যে সমুদ্র কটা আছে? এই পৃথিবীর মধ্যে সমুদ্র কটা আছে? হ্যাঁ না, তবু তো আছে, তো কিছুটা আছে। মোট সমুদ্র কটা আছে? 7টা সমুদ্র। ওই বলে না গানের মধ্যে, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সমুদ্র 13 নদীর পারে। 7 সমুদ্র 8টা বসু। তাহলে এই যে 7টা সমুদ্র, কেন? 7টা জায়গার উপর থেকে প্রবাহিত হয়েছে বলে 7 সমুদ্র। আজকের ধরুন এই আপনাদের বঙ্গভূমির উপর থেকে প্রবাহিত হয়েছে বলে কি বঙ্গোপসাগর বলে না? ভারত মহাসাগর কেন বলা হয়? এই ভারতবর্ষের উপর থেকে প্রবাহিত, লঙ্কার উপর থেকে প্রবাহিত হয়। এই ভারতবর্ষের উপর থেকে, ভারতবর্ষ আর লঙ্কার মাঝখানে যে ভারত মহাসাগর, এটা হচ্ছে 400 মাইল 100 ক্রোশের দৈর্ঘ্য চওড়া। 400 মাইল, হ্যাঁ 400 মাইল ভারতবর্ষের কিনারা থেকে লঙ্কার কিনারা পর্যন্ত মাঝখানে 400 মাইল যে মহাসমুদ্র প্রবাহিত হয়েছে, নাম হচ্ছে ভারত মহাসাগর। কেন? পুরোটা আমাদের ভারতের উপর থেকে প্রবাহিত হয়েছে। আরব সাগর কেন নাম হয়েছে? আরবের উপর থেকে প্রবাহিত হয়েছে আরব সাগর। তাহলে এইরকম যে জায়গা, এক একটা জায়গার উপর থেকে এক একটা সমুদ্র প্রবাহিত হয়েছে, বলা হচ্ছে সেই জায়গার নাম অনুসারে বলা হয়েছে কি সেই সমুদ্রের নামকরণ করা হয়েছে। তাহলে এখানে আমার প্রশ্ন হচ্ছে, সমুদ্র কটা? 7টা সমুদ্র। এটা ইতিহাস জানে, ভূগোল জানে, বিজ্ঞানও জানে, আর জগতের শিক্ষিত ছেলেমেয়েরা সবাই জানে। কিন্তু আজকের আমি একটু ঘুরিয়ে দিয়ে যাচ্ছি। সমুদ্র কিন্তু জগতে 7টা নেই। তাহলে 7টা সমুদ্র কি? সমুদ্র মানে তো একই জিনিস, সব জল। তো সমুদ্রে কি 7টা সমুদ্রে 7 রকম জিনিস আছে? হ্যাঁ, সে আপনার বঙ্গোপসাগরে গেলে সেও জল পাবেন, আটলান্টিক সাগরে গেলে সেও জল পাবেন, ভারত মহাসাগরে গেলে সেও জল পাবেন, আরব সাগরে গেলে জল। সমুদ্র মানে তো জলরাশি, তাই না? কিন্তু সমুদ্র তাহলে কটা হলো? জল তো সব এক। এই সমগ্র পৃথিবীর মধ্যে সমুদ্র হচ্ছে মাত্র 2টো। অবাক লাগছে, তাই না? মাত্র 2টো সমুদ্র। কি কি সেই 2টো সমুদ্র? সেই 2টো সমুদ্র কি কি জানেন? সেই 2টো সমুদ্র হলো, এক হচ্ছে জল সমুদ্র আর দ্বিতীয় হচ্ছে জ্ঞান সমুদ্র। হ্যাঁ, জল সমুদ্র আর জ্ঞান সমুদ্র। দেখবেন জল সমুদ্র মানে বিপুল জলরাশি, আর যদি মানুষ ভুলক্রমে ওই জল সমুদ্রে যদি একবার পড়ে যায়, জলে তেলে সে কি করবে? বারবার সাঁতরাতে থাকবে বাঁচার জন্য। সাঁতরাতে 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 এত জল খাওয়া খেয়ে ফেলবে, লাস্টে শরীর সমাধি হয়ে মারা যাবে, যাবে না? কিন্তু এই জ্ঞান সমুদ্র বা গীতার সমুদ্রে যদি একবার কেউ ঢিকবাজি খেয়ে পড়ে যায়,
যত ছট খাবে তত তার জ্ঞান বৃদ্ধি হবে, সে মরবে না। তাহলে এই হলো আমাদের সমুদ্র হচ্ছে দুটো। তাহলে এখানে ভগবানের সেদিনে যে 4টে হাত নিয়ে বসেছিলেন, এই 4 হাতে ভগবান কি করছিলেন? মানে অর্জুনের যে গতিটা চালিয়ে যাচ্ছিল, একটা হাতে বসি ধরেছিল, একটা হাতে বসি ছিল। এবার ঠিক আছে, বলো। মানে যে বিরোধী পার্টি যখন অর্জুনকে যখন নিহত করার জন্য চেষ্টা ছিল, তখন একা থেকে গিয়েছিল, মানে রক্ষা করেছিল কিছুটা হলো। আর এবারে ওই যেটা দেখা যায় অনেকেতে ছান নিয়ে থাকে, ঠিক 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 না, ঠিক আছে। তাহলে ভগবানের যে 4টে আছে, সেই 4 হাতে সেদিন কি করছিল আমি একটু বলে দিই। এক হাতে বাবু যেটা বললেন, এক হাতে কি করছিলেন? পাঞ্চজন্য শঙ্খ বাদন করছিলেন। ভগবানের হাতে যে শঙ্খটা থাকে ওটাকে পাঞ্চজন্য শঙ্খ বলা হয়। ভগবান সেই পাঞ্চজন্য শঙ্খ বাদন করছিলেন। আর এক হাতে কি করছিলেন? আর এক হাতে তিনি ওই রথের লাগামটা কষে ভালো করে ধরে বসেছিলেন। তাহলে এই লাগামটা কি, কোথা থেকে হলো এই লাগাম, এটাও বলে দেবো, এটাও বলে দেবো। তাহলে এক হাতে পাঞ্চজন্য শঙ্খ বাদন করেছিলেন, আর এক হাতে রথের লাগামটা ধরে বসেছিলেন, আর এক হাতে কি করছিলেন? গোটা পৃথিবীটা তিনি ধারণ করেছিলেন। এই পৃথিবীটা বাবা ভগবান নিজেই হাতে ধারণ করে রয়েছে। যদি আপনাদের কারণ মহাকাশ বিজ্ঞানের যে অ্যাপসটা যদি থাকে, কম্পিউটারে খুলে দেখে নেবেন, একদম পরিষ্কার দেখতে পারবেন এই পৃথিবীটা কি, এই পৃথিবীর গভীরে কি আছে। হ্যাঁ, এই যে জল, আমরা মাটি খুললে যে জল পাই, কতটুকু পর্যন্ত, কতদূর পর্যন্ত জল আছে, জলের পরে কি আছে, একদম পরিষ্কার আপনারা বুঝতে পারবেন। ওই মহাকাশ বিজ্ঞান অ্যাপস পাওয়া যায়। হ্যাঁ, ওই সব ফোনে থাকে না, খুব দামি দামি ফোন হলে ওই অ্যাপসটা পাওয়া যায়। আর সব ফোনে ওই অ্যাপসটা পাওয়া মানে দেখাই যাবে, ওটা কম্পিউটার ফেলে দেখতে হয়। তা ওই মহাকাশ অ্যাপসে ভগবান সে নিজেই এই পৃথিবীটা ধারণ করে রয়েছে। আর এক হাতে কি করেছিলেন? আর এক হাতে ভগবান জ্ঞানমুদ্রা দান করেছিলেন। কাকে জ্ঞানমুদ্রা দান করেছিলেন? মহাবীর অর্জুনকে না, সেদিনকে অর্জুনকে দান করেননি। জ্ঞানমুদ্রা সেদিনে ভগবান দান করেছিলেন, সমগ্র জগৎবাসীকে দান করেছিলেন। অর্জুনকে উপলক্ষ করে এই জগৎবাসীকে দান করেছে। কেন দান করে সেটাও বলবো, সেটা বলবো কেন অর্জুনকে একার উপলক্ষ করলো, সব বলবো। তাহলে এখানে যে এই যে আমরা বলি যে রথের লাগামটা মানে ধরে বসেছিলেন ভগবান, এই লাগামটা কি জিনিস? এই লাগামটা এলো কোথা থেকে? তাহলে আপনাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন একটা গীতা দিতে বলছেন, তাই আচ্ছা, এই যে গীতা তো প্রত্যেকের বাড়িতে আছে, দেখবে এই গীতার উপরেই একটা ছবি থাকে, একটা রথের ছবি থাকে, থাকে তো। রথের উপরে একজন বসে থাকে, রথটা ভগবান লাগাম ধরে রয়েছে, আর রথটা 4টে ঘোড়া টেনে নিয়ে যায়, যাই তো। তাহলে এই ছবিটার মানেটা কি? এই ছবিটার তাৎপর্য কি? কেন রথের এই গীতার উপরে এই ছবিটা দেওয়া হলো? আমরা জানি যে ছবি দিয়েছে মানে একটা ছবি না, এটা তো জাতা গ্রন্থ নয়, সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ গ্রন্থ এটাই, আদি বেদ। তাহলে এর মধ্যে এই ছবিটা নিশ্চয়ই কোনো তাৎপর্য আছে না। এই জন্য বলে গীতা, গীতা যত, গীতার সমুদ্রে যত সাঁতরাবেন তত আপনাদের জ্ঞান অর্জন হবে। হ্যাঁ, বলে দিচ্ছি, আমাদের বসুন, মাথায় দিন। হরে কৃষ্ণ। তাহলে এই যে দেখবেন গীতার ভিতরে দ্বিতীয় অধ্যায়ে
গীতার দ্বিতীয় অধ্যায়ে লেখা আছে, আত্মানং রথিনং বৃদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি মনো প্রজ্ঞাহ মে বচ। বলছে আত্মানং রথিনং বৃদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি মনো প্রজ্ঞাহ মে বচ। এটার মানেটা কি? এর মানে হচ্ছে ওই ছবিটা গীতার ভিতরে, এটাই এর মানে হচ্ছে ওই ছবিটা। তার মানে কি? আত্মা না রথিন, এই যে আমাদের শরীরের মধ্যে যে আত্মা আছে, তো আছে তো আত্মা, না নেই? ও আত্মা আছে, তাহলে আমি আত্মা নেই। তাহলে এই যে আত্মাটা কি? আত্মাটা হচ্ছে আত্মা নাম রথি নাম বৃদ্ধি। তাহলে আত্মাটা বলছে এখানে রথি, আত্মাটা হচ্ছে রথি। শরীরং রথমেবতু, শরীরটা কি? শরীরটা হলো রথ। কোন রথ? কোন রথ? কুরুক্ষেত্রের যুদ্ধে যে মহাবীর অর্জুন যে রথে বসেছিল, ভগবান শ্রী গোবিন্দ যে রথটা টেনে নিয়েছিল, মানে চালিয়েছিলেন, ওই রথ আর এই রথ এক রথ। মাগো, এর অনেক ব্যাখ্যা রয়েছে, আমি কিছু কিছু বললেই আপনারা বুঝতে পারবেন, তখনই বুঝতে পারবেন যে এই রথটা, এই দেহটা কি জিনিস, তাই না? তাহলে শরীরং রথমেবতু, শরীরটা হচ্ছে রথ। বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি, বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি। আমার কার বাবা, কার বুদ্ধিতে রথ চলে? টোটো ড্রাইভারের বুদ্ধিতে রথ চলে, তাই? না না, ওই যে সেদিনকে রথটা কার বুদ্ধি? রথ কে চালায়? টোটো ড্রাইভার তো না, অটো ড্রাইভার রথ চালায়? কৃষ্ণ। তক বাদ দিন, কৃষ্ণ কথা। যে রথ চালায় তাকে কি বলে? ভেরি গুড, এইটাই আমি বলতে যাচ্ছি না। তাহলে কার বুদ্ধিতে রথ চলে? সারথির বুদ্ধিতে রথ চলে। নিশ্চয়ই টোটো ড্রাইভারের বুদ্ধিতে রথ চলে না। টোটো ড্রাইভারের বুদ্ধিতে টোটো চলবে, সেটা বলছি, সেটা পরে। আমি বলছি আজকের ওই রথটা আছে, বাকি যে অন্য রথগুলো এমনি যে এই যে রথ তৈরি হয়, রথগুলো কে চালায়? সব রথে কৃষ্ণ বসে চালাচ্ছে। তাহলে সারথি দরকার। বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি, বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি। সারথির বুদ্ধিতে রথ চলে, সারথির বুদ্ধিতে পাইলট চলে না, সারথির বুদ্ধিতে ট্রেন চলে না, সারথির বুদ্ধিতে বাস চলে না, ট্রেনের ড্রাইভারের বুদ্ধিতে ট্রেন চলে, পাইলটের বুদ্ধিতে প্লেন চলে, তাই না? প্রত্যেকের এক একটা যে যার বুদ্ধিতে সেইটার বাহনটা চলে। তাহলে সারথির বুদ্ধিতে রথ চলবে। নিশ্চয় কোনো টোটো ড্রাইভার আর অটো ড্রাইভার আর বাস ড্রাইভার এরা রথ চালাতে পারবে না। রথ চালানো খুব সহজ নয়। তাহলে সারথির বুদ্ধিতে বলছে বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি, বুদ্ধি সারথির বুদ্ধিতে এই রথটা চলবে। কোন রথ? যেটা ভগবান শ্রীকৃষ্ণ চালিয়েছিলেন, যে রথটা আমাদের সারথির বুদ্ধিতে দেহ রথটা চলছে প্রতিনিয়ত। আমাদের কি কারো কি কোনো ক্ষমতা আছে নিজের ইচ্ছায় কিছু করতে পারে? ক্ষমতা নেই। সারথির বুদ্ধিতে রথ চলছে। মনোপ্রজ্ঞাহ মে বচ। তাহলে মনটা কি? এই যে দেহটা হলো কি? এই দেহটা হলো আমাদের রথ, তাই তো? রথের ভিতরে কে বসে আছে? আত্মা। আত্মা নেই? আত্মা। তাহলে আত্মা আছে। আত্মা নাং রথিনাং বৃদ্ধি শরীরং রথমেবতু। আত্মাটাই হলো রথি, ভালো করে বুঝে নিন। আত্মাটা হলো রথি, আর শরীরটা হচ্ছে কি? রথ। আর বুদ্ধিটা হচ্ছে সারথি, যে বুদ্ধিটা ভগবান দিচ্ছেন আমাদের। আত্মাটা আমি বুঝি না, আত্মাটা কি? আত্মা বলছি, সব বলবো, সব ভেঙে বলবো। আত্মা, আত্মাটা কি? আমি বলবো বলবো সব। আত্মা দেখতে কেমন? দেখতে কেমন? কি আমাদের বলবো বলবো সব বলবো। আত্মাটা কে কোত্থেকে এসেছে সেটা বলবো। যেমন ইলেকট্রিক দিলে যেমন কারেন্ট পজিটিভ না নেগেটিভ না হলে জ্বলে, তেমনি আত্মাটা জিনিস। আত্মা না হলে দেহ চলবে না। সেটা আত্মাটা কি? আমি বলবো সব। তাহলে বুদ্ধিং তু সার, এই যে আমাদের যে বুদ্ধিটা, যে বুদ্ধিটাকে ভগবান দান করছেন, বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি মনোপ্রজ্ঞাহ মে বচ। তাহলে এই যে আমাদের যে মন, এই মনটা হচ্ছে কি? মনটা হচ্ছে লাগাম। ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধে, ওই যুদ্ধের রথ হচ্ছে কি?
রথ আছে, যুদ্ধের রথের রথী হচ্ছে অর্জুন আর সারথী হচ্ছে কৃষ্ণ। তাহলে এই দেহ রথের রথীকে আত্মা, আর এই রথের মানে চালাচ্ছে কিনা ভগবান শ্রীকৃষ্ণের বুদ্ধি। তাহলে এই বুদ্ধিটা কি? সারথীর বুদ্ধি। সারথীটাকে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আমাদের এই বুদ্ধিটা দান করছেন, তার বুদ্ধিতেই আমরা প্রতিনিয়ত চলছি। তাহলে বুদ্ধি একটু সার্থক বুদ্ধি মনোপ্রজ্ঞাহ মে বচা। এই যে জগতে যত মানুষ আছে প্রত্যেকের মন আছে তো, কমছে না? মন নেই, মন না হলে মানুষ বাঁচবে না। তাহলে প্রত্যেকের মনগুলো অতি চঞ্চল। তাহলে ভগবান কি করছে? সেই মনগুলোকে তিনি লাগাম করে ধরে বসে রয়েছে। কারণ জগতের মানুষের প্রত্যেকের মনগুলোকে লাগাম করে নিয়ে তিনি ধরে বসে রয়েছে। এইবার ধরে বসে কি করছে? যেদিকে তিনি ঘোরাচ্ছেন সেদিকে আমরা ঘুরছি। লাগাম করে তিনি ধরে বসে রয়েছে। মনোপ্রজ্ঞাহ মে বছর। তাহলে এখানে দেখেছে রথ পেলাম, রথী পেলাম, সারথী পেলাম, রথের লাগাম পেলাম। তাহলে এইবারে আমার যখন ধূপ জ্বালাবেন, 3টে করে ধূপ জ্বালাবেন, 4টে জ্বালাবেন, 3টে জ্বালাবেন, আর না হলে একটা। আর না জ্বালানো হয়ে গেছে, বাদ দিন। এরপর হয় একটা না হয় 3টে। ও তো বাবু রয়েছে, তো আপনাদের ঘরের লোক জিজ্ঞাসা করে নেবে। 3টে বেশি জ্বালাবেন না। আর শাঁখের ফুঁক যখন দেবেন 3বারের বেশি দেবেন না। কেন বলছি জানেন? 3বার দিলে কি হয়? 3বারে যখন শাঁখের ফুঁক দেবেন, হ্যাঁ, সেখানে ভগবানকে আহ্বান করা হলো, ভগবান শ্রী গোবিন্দকে আহ্বান করা হলো। যখন 3-এর অধিক শাঁখ বাজাবে, ভগবানকে আহ্বান হলো না, তখন অসুরদেরকে আহ্বান করা হলো। অসুররা বাজায় 3বারের বেশি শাঁখ বাজায়, 5বার বাজায়, 7বার বাজায়, ওরা অসুররা বাজায়, অসুরদেরকে আহ্বান হলো। আর যখন 3বার একমাত্র ভক্তরা বাজায় 3বার, ভগবানকে আহ্বান করে 3বার শাঁখ বাজাবে, ভগবানের আহ্বান করা হলো। আর শাঁখ যখন বাজাবে, গোল শাঁখটা বাজাবে, হ্যাঁ, প্লেন শাঁখটা। অনেকে ওই মানে হ্যাঁ ওই গজা গজা আছে না, ভেজা মতন বেরোয়, হ্যাঁ, ওই শাঁখটা বাজাবেন না। ওটা ওই শাঁখটা কি জানেন? ওটা হচ্ছে মেয়ে শাঁখ। যখনই বাড়িতে ওই শাঁখটা বাজান, বাড়িতে অশান্তি হবে। ওগুলো বাচ্চাদের বাড়িতে অশান্তি হবে, অশুভ জিনিস দেখা দেবে। আর গোল শাঁখটা হচ্ছে পুরুষ শাঁখ। ওই পুরুষ শাঁখটা বাজালে কি? শুভ শক্তি প্রভাব বিস্তার করবে। ওটা মানে পজিটিভ এনার্জি, আর ওটা বাজালে নেগেটিভ এনার্জি এসে যাবে। কারণ একটা জিনিস কি, এক বাড়িতে যদি 2টো বউ থাকে, বাড়িটা কি সুখে থাকে? একটা পুরুষের ঘরে যদি 2টো স্ত্রী থাকে, সেই বাড়ি কি সুখ থাকবে বাবা? হ্যাঁ, তাহলে ওই জন্য ওটা বাজাবে না। এইগুলো হচ্ছে জানার বিষয়। হ্যাঁ, এই জন্যই বলে কেন সাধুগুরু বৈষ্ণবের মাঝে মাঝে ডাকতে হয়, সাধুগুরু বৈষ্ণবের মাঝে মাঝে বসে তাদের মুখ থেকে কিছু শিখতে হয়। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। তাহলে এইবারে যে তাহলে সব পেলাম। তাহলে এইবারে আমরা বলবো যে রথের কটা ঘোড়া টানে কে? ঘোড়া। রথ টানে তো ঘোড়া। তাহলে এই যে রথে কটা ঘোড়া আছে? রথে কটা ঘোড়া আছে? সেদিন রথে যে ভগবান যে রথটা ছিল, কটা ঘোড়া ছিল? 4টে ঘোড়া ছিল, তাই তো? তাহলে এই 4টে ঘোড়া সব সাদা সাদা ঘোড়া ছিল, তাই না? তাহলে এই যে 4টে ঘোড়া কারা? কোথা থেকে ঘোড়াটার আবির্ভাব হলো? এবং ওই 4টে ঘোড়ার নাম কি? এই জন্য বলছে গীতার পাঠকের কাছে গেলে অনেক কিছু গীতার ভিতর থেকে আহরণ করা যায়। ভগবতের পাঠক কিন্তু এগুলো সব জানবে না, পাবে না। তাহলে এই যে 4টে ঘোড়া, এই যে আমাদের প্রত্যেকের জগতের প্রতিটি মানুষের কর্মেন্দ্রিয় কটা আছে? 5টা। কি 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 রে বাবা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে এই 5টা হচ্ছে কর্মেন্দ্রিয়। 5টার মধ্যে থেকে 4টে কর্মেন্দ্রিয় হচ্ছে অত্যন্ত প্রকট ইন্দ্রিয়, চঞ্চল ইন্দ্রিয়। এরা সোজা পথে যেতে গেলে বাঁকা পথে চলে যায়। সে কারা? চোখ, কান, নাক আর মুখ। তাহলে এই যে চক্ষু, কর্ণ, নাসিকা আর জিহ্বা, এই যে 4টে ইন্দ্রিয়, এই 4টে ইন্দ্রিয় হচ্ছে অত্যন্ত চঞ্চল ইন্দ্রিয়। এই 4টে ইন্দ্রিয় এরা সোজা পথে গেলে বাঁকা পথে চলে যায়। ভগবানদের এই যে 4টে চঞ্চল ইন্দ্রিয়, প্রকট ইন্দ্রিয়কে যদি আমি জগতে ছেড়ে রেখে দিই, এরা জগতে হজপরলা করে দেবে। এই জন্য ভগবান কি করলেন? এই জগতের প্রতিটি মানুষের এই 4টে ইন্দ্রিয়গুলোকে নিয়ে 4টে ঘোড়া বানিয়ে নিলেন। আর সেই 4টে ঘোড়া দিব্য ঘোড়া। এই জন্য সেই দিব্য ঘোড়া বলে ভগবান সেই 4টে ঘোড়ার রং একদম সাদা,
একেবারে সাদা দিব্য ঘোড়া। এই যে জগতের মানুষের 4টে ইন্দ্রিয় নিয়ে, আর এই 4টে ইন্দ্রিয় দিয়ে 4টে যে ঘোড়া আছে, ঘোড়াগুলো আবার নাম দিয়েছে। এই 4টে ঘোড়া নাম কি? এই যে গীতারে যে 4টে ঘোড়া আছে, সবাই কিন্তু এই নাম বলতে পারে না। 4টে ঘোড়ার নাম হলো শৈব, ভালো করে মনে করে নিন, শৈব, সুগ্রীব, মেঘপুষ্প আর বলহাকা। এই হলো 4টে ঘোড়া এদের নাম। তার এই 4টে ইন্দ্রিয়, চোখ দিয়ে একটা ঘোড়া বানিয়েছেন, কান দিয়ে একটা ঘোড়া বানিয়েছেন, নাক দিয়ে একটা ঘোড়া বানিয়েছেন, জিহ্বা দিয়ে একটা ঘোড়া বানিয়েছেন। তাহলে এই যে ঘোড়ার স্বভাবটা জানেন তো, এরা সোজা পথে যেতে যেতে বাঁকা পথে চলে যায়। যখন দেখবেন আপনাদের এই তো আপনাদের এখানে ঘোড়া দৌড় হবে আর কিছুদিন পরে, ওই হ্যান্ডবিল বিলি করছিল, আমি পেয়েছি একটা। তাই এই যে ঘোড়া দৌড় হবে, যখন দেখবেন যদি 10টা ঘোড়া নিশানায় থেকে ছাড়া হয়, ছুটে 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 নিশানায় কিন্তু 10 জন এসে পৌঁছায় না, পৌঁছায় 8টা এলো, 2টো বেগ মেরে গেল, 2টো বেগ মেরে গেল, ওই 2টো আবার নিশানায় আসতে সময় লাগবে, নাহলে খুঁজে আনতে হবে। ঘোড়ার স্বভাব এটা। তার কারণ কি? তার কারণ গীতায় বলছে কি, এই যে আমাদের যে 2টো চোখ দিয়েছে ভগবান, এই চোখ 2টো কি অত্যন্ত চঞ্চল, খতরনাক কিন্তু। কারণ এখানে এত সুন্দর, বাবুরা এত হরিবাসর সুন্দর সাজিয়েছে, এত সুন্দর একটা মন্দির রয়েছে, এই ভালো ভালো মানুষ এখানে সব রয়েছে। আর যদি কেউ একটা অন্য নূতন মানুষের ওখানে যদি একটু অন্যরকম ভাবে দাঁড়ায় না, এই চোখটা এইসব ফেলে দিয়ে ওই দিকে ছুটে যাবে দেখার জন্য, যাবে না? এত সুন্দর সুন্দর জিনিস দেখতে আগে ওই দিকটা আগে যে বোটা খেয়ে গেল। চোখের স্বভাব হচ্ছে এটাই। তাই ভগবান কি করলেন, এই চোখটাকে দিয়ে একটা ঘোড়া বানালেন। আর এই যে কান, এই কান দিয়ে আপনারা হরি কথা শুনছেন, কৃষ্ণ কথা শুনছেন, ভগবত গীতার অমৃত বাণী আস্বাদন করছেন, এত সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস শুনছেন। আর ওপারে যদি কালদাসির মা যদি একদম কাঁচা কাঁচা কথায় যদি কথা বলে না, এই কান তখন এগুলো ছেড়ে দিয়ে ওই কালদাসির মার কথাটা শোনার জন্য আগে যাবে না? তাই এই জন্য কানটা হচ্ছে কি চঞ্চল। এই জন্য ভগবান কি করলো, এই কান দিয়ে আরেকটা ঘোড়া বানিয়ে নিল। আর এই যে নাসিকা, এই নাকটা, এখানে সুন্দর সুন্দর এই ধূপের সুঘ্রাণ, এই ফুলের সুঘ্রাণ, কত সুন্দর। আর এই হ্যাঁ খেয়ে আসুন। আর এই আমার মায়েরা বাবারা কত সুন্দর দামি দামি সেন্ট মেখে এসেছে, সেন্ট বেরোচ্ছে, এই নাক থেকে আমরা সব সেন্ট নিচ্ছি। আর যদি ওই যে পাশে যদি একটা পচা ইঁদুর যদি কেউ ফেলে দিয়ে যায়, এত সুন্দর সুন্দর সেন্ট নেওয়ার সাথে সাথে তখন নাকটা ওই দিকে আগে ছুটে যাবে, ওখান থেকে কি সুন্দর স্মেল বেরোচ্ছে। এই যে জিহ্বাটা, জিহ্বার কাজ কি? ভগবানের প্রসাদ সেবা নেওয়া, ভগবানের প্রসাদ সেবা নেওয়া। কিন্তু আমরা সেই জিহ্বা দিয়ে কি করছি? ভগবানের প্রসাদ, এখানে ভালো ভালো প্রসাদ সেবা নিচ্ছি, আমার এই বাবুরা অনেক কিছুর আয়োজন করেছেন, সব সেবা নিচ্ছি। কিন্তু যদি আর বৃহস্পতির মা ওই পাশে রান্নাঘরে বসে বসে যদি নিহেড়ে মাছ যদি ভাজে একবার না, ওর যখন সেন্টটা যখন নাকে ঢুকে যাবে জিহ্বা থেকে, তখন টপ টপ করে নাচবে। তাহলে আজকের আমাদের এই যে 4টে ইন্দ্রিয় কত খতরনাক, কত প্রকট ইন্দ্রিয়, বুঝতে পেরেছেন তো? এই জন্য ভগবান কি করলেন, এই 4টে ইন্দ্রিয় যদি এরকম থেকে কোনো মানুষ শান্তিতে থাকতে পারবে না, কোনো মানুষ সাধন ভজনে জপ তপ করতে পারবে না, এত 4 জন 4 দিকে টানবে। তা ভগবান কি করলেন, ওই 4টে ইন্দ্রিয়কে নিয়ে 4-4টে ঘোড়া তৈরি করলেন। এবার সেই 4-4টে ঘোড়া তৈরি করে নাম দিলে কি, শৈব, সুগ্রীব, মেঘপুষ্প আর বলহাকা। এই হচ্ছে 4টে ঘোড়া নিয়ে রথ চালাচ্ছে। তাহলে এইবারে রথের বিচরণ ভূমি কোনটা? এই জগতের এই ভূমিটাই হলো রথের বিচরণ ভূমি। তাহলে সেদিনই যে যুদ্ধ করছিলেন মহাবীর অর্জুন, তাহলে সেই যে যুদ্ধ, যে কুরুক্ষেত্রের যুদ্ধ করেছেন, তাহলে সেই কুরুক্ষেত্রের যুদ্ধ আজ হচ্ছে না হয়? এখন কি হচ্ছে? হ্যাঁ, যুদ্ধটা এখন বন্ধ আছে। কি আমার যুদ্ধ বন্ধ আছে? তো বন্ধ নেই। এই সংসারটাই হলো কুরুক্ষেত্র। প্রতিনিয়তই এখানে আমাদের যুদ্ধ করতে হচ্ছে। একটা 6 বছরের শিশু থেকে সেও যুদ্ধ করছে,
শিশুদের ছাত্র জীবনের যুদ্ধ কি? ভালো 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 করে পড়াশোনা করতে হবে, বেশি বেশি নাম্বার পেতে হবে, ফার্স্ট ক্লাস পেতে হবে। এটাই তো ছাত্র জীবনের যুদ্ধ। কর্মজীবনের যুদ্ধ আলাদা। যে চাষবাস করে তার চাষির চাষকে আমার ভালো ভালো ফসল ফলিয়ে নাম করতে হবে, বেশি ফসল উপার্জন করতে হবে। তা প্রত্যেকেরই জীবনে কম বেশি যুদ্ধ করতে হচ্ছে। যুদ্ধ ছাড়াই জগতে কেউ বাঁচতে পারবে না। যুদ্ধ করে করে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। তাহলে সেদিনের যে যুদ্ধ করেছিল কে না? ভগবান শ্রীকৃষ্ণ রথের সারথি ছিল আর মহাবীর অর্জুন। তাহলে এই যে অর্জুনটা কে? জ্ঞানমুদ্রাটা তো অর্জুনকে উপলক্ষ করে দান করেছিলেন। তাহলে অর্জুনটা কে? এই অর্জুনটা হচ্ছে কি? ভগবান গোবিন্দ, শ্রী গোবিন্দ হচ্ছেন কি? পূর্ণ ব্রহ্ম। আর অর্জুন হচ্ছেন ব্রহ্ম। ভগবান শ্রী গোবিন্দ হচ্ছেন কি? তিনি স্বয়ং পরম আত্মা। আর মহাবীর অর্জুন হচ্ছেন শুদ্ধ জীব আত্মা। আর জগতের আমরা কি না? ওই অর্জুনের অংশ হচ্ছে আমরা। যে আত্মা অর্জুনের এক অংশ। এই যে আমাদের মাথার যে চুল আছে, এই চুলের ডগাকে 1,00,000টা ভাগে ভাগ করলে যে অংশটা দাঁড়ায়, সেই অংশটাই হচ্ছে শুদ্ধ জীব আত্মা। পূর্ণের অংশ, অংশের অংশ আমরা। এইটি শুদ্ধ জীবাত্মা। ওই যে শুদ্ধ জীবাত্মা, তাহলে মাথার চুলের ডগা কি খালি চোখে 1,00,000 ভাগে ভাগ করলে কি দেখা যাবে? যাবে না। তাহলে যদি দেখা যেত, সকলে ব্রহ্মটা কি জিনিস চোখে দেখে নিত, তাই না? এই পৃথিবীর মধ্যে এমন কোন বৈজ্ঞানিক নেই যে দামি উন্নত মানের মাইক্রোস্কোপ যন্ত্র আবিষ্কার করতে পারে যে যন্ত্রের দ্বারা আত্মাকে দেখা যায়। পারবে না। সেই ক্ষমতাটা ভগবান এখনো দেয়। তাহলে এইবারে ওই যে আত্মা, তাহলে মহাবীর অর্জুন হচ্ছেন কি? শুদ্ধ জীবাত্মা। আর আমরা হচ্ছে অংশের অংশ আত্মা। তাহলে এই যে অর্জুন হচ্ছে কি? ব্রহ্ম। ভগবান পূর্ণ ব্রহ্ম, আমরা সেই ব্রহ্মের অংশ। এই জন্য ভগবান সেদিন অর্জুনকে উদ্দেশ্য করে জগৎবাসীকে তিনি জ্ঞানমুদ্রা দান করেছিলেন। তাহলে এইবারে বলুন তো দেখি, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল যে রথ, এই রথের নাম কি? কুরুক্ষেত্রের যুদ্ধের এই রথের নাম হলো কি? অগ্নিদত্ত রথ। কেন অগ্নিদত্ত রথ বলা হলো? কুরুক্ষেত্রের যুদ্ধের সময় স্বয়ং অগ্নি দেবতা মহাবীর অর্জুনকে এই রথটা দান করে দিয়ে বলেছিল যে অর্জুন, এই রথে উঠে যখন যুদ্ধ করবে তোমাকে কেউ হারাতে পারবে না। এই রথ সবার থেকে দ্রুত গতিতে ছুটবে। এই রথ আগুনের মধ্যে ঢুকবে, আগুন স্পর্শ হবে না। এই জন্য নাম হচ্ছে অগ্নি দেবতার দেওয়া অগ্নিদত্ত রথ। তাহলে সেই অগ্নিদত্ত রথ আর আমাদের এই দেহটা একই রথ। এটাও রথ, ওটাও রথ। তাহলে এদের মধ্যে পার্থক্যটা দেখুন কিরকম। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কদিন বাবা? 18 দিন। 18 দিন তো 18 দিন যুদ্ধ হওয়ার পরে যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে। একদিন ভগবান শ্রী গোবিন্দ রথটা অর্জুনকে বসিয়ে রথটা টানতে 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 নিয়ে গেছে কোথায়? একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়েছে। ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ভগবান শ্রী গোবিন্দ বলছে, পার্থ পার্থ, তুমি এখন এই রথে থেকে নামো, নেমে আর ওই দূরে চলে যাও। কারণ আমি যতক্ষণ এই রথে আছি রথের কিছু হবে না। আমি নেমে গেলে কিন্তু এই রথ এক্ষুনি পুড়ে ছাই হয়ে যাবে। তখন অর্জুন জিজ্ঞাসা করছে, আচ্ছা মাধব, আমি রথে নেমে গেলে, তুমি নেমে গেলে রথ পুড়ে ছাই হয়ে যাবে, আর তুমি থাকলে রথের কিছু হবে না, এর মানেটা কি আমাকে খুলে বল। তখন ভগবান শ্রী গোবিন্দ বলছে যে হরে কৃষ্ণ। তাহলে এবারে বলছে যে এর কারণ হলো, এখন এটা হচ্ছে যুদ্ধ রথ। ভগবান যে রথটা চালিয়েছিল, অর্জুন যে রথে বসেছিল, বলছে দেখো পার্থ, এই রথটা হচ্ছে যুদ্ধের রথ। অতএব এখন তো যুদ্ধ শেষ হয়ে গেছে,
তাহলে এই রথের আর কোনো প্রয়োজন নেই। কি বাবা আছে? প্রয়োজন নেই। তখন ভগবান বলছে এই রথটা তাহলে এবার আমাদের ফেরত দিতে হবে। ফেরত দিতে হবে। কাকে ফেরত দিতে হবে? অগ্নি দেবতাকে ফেরত দিতে হবে। অগ্নি দেবতা যে রথটা দান করেছিলেন এই রথটা ওনাকে ফেরত দিয়ে দিতে হবে। তা বেশ ভালো, কিন্তু অগ্নি দেবতার কাছে গিয়ে তো আর ফেরত দেওয়া যাবে না। এই রথটা অগ্নি দেবতা সে নিয়ে যাবে। তাই নেওয়ার কারণ কি, যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, এই রথে যতক্ষণ আমি বসে রয়েছি ততক্ষণ এই রথের গা ধারে কেউ আসতে পারবে না। আর আমি যখন এই রথ থেকে নেমে যাব, যেই রথে থাক পুড়ে ভস্মীভূত হয়ে যাবে, ছাই হয়ে যাবে। তখন মহাবীর অর্জুন বলছে, আচ্ছা মাধব, কেন এর আগে তো বহুবার কুরুক্ষেত্রের যুদ্ধকালীন তো তুমি তো রথে থেকে অনেকবার নেমে গেছো, আমি একাই তো রথে বসেছিলাম, ওই তখন তো রথের আগুন ধরেনি, ভস্মীভূত হয়নি, কোনো কিছু হয়নি, আর আজকে কেন হবে? বলে দেখো তার মজাটা। বলছে অর্জুন নেমে গিয়ে মাগো বহু দূর গিয়ে দাঁড়িয়ে রয়েছে, ভগবান শ্রী গোবিন্দ রথে থেকে রথটা দাঁড় করে রেখে নেমে বেশ কিছুটা দূরে অর্জুনের কাছাকাছি যেই চলে গেল, হঠাৎ এক দিব্য অগ্নি দাউ দাউ করে জ্বলে উঠলো। তারপরে আর রথ আর নেই, কিছুই নেই, ছাইও নেই, রথও নেই। তখন ভগবান বলছে দেখো অর্জুন, দেখো অগ্নি দেবতা রথটা নিয়ে চলে গেল। তখন বলছে তাহলে এর আগে কেন নিয়ে যায়নি? বলে তাহলে শোনো, যতবার আমি রথে থেকে নেমেছি ওই যুদ্ধকালীন ওই রথের মধ্যে আমার জায়গায় আমি স্বয়ং পবন দেবতাকে ডেকে এনে বসিয়ে রেখে গিয়েছিলাম। হ্যাঁ, কারণ নাহলে তোমাকে তো সুরক্ষিত রাখতে হবে। এই জন্য তোমাকে সুরক্ষিত রাখার জন্য আমি পবন দেবতাকে ডেকে নিয়ে ওই আমার জায়গাটায় বসিয়ে রেখে দিয়ে আমি তবে রথে থেকে নামতাম। আর যেখানে পবন দেবতা থাকবে সেখানে আগুন স্পর্শ করতে পারবে না, ও তো হাওয়ায় লিবে যাবে। পবন দেবতাকে আমি বসিয়ে রেখে গিয়েছিলাম। তা ঠিক তেমনই জানো পার্থ, এই যে জগতে যত মানুষ আছে, এই প্রত্যেক মানুষের দেহটা হচ্ছে তোমার ওই অগ্নিদত্ত রথ। এই রথ প্রত্যেক মানুষ দেখবে রাত্রে যখন আহার করে বিছানায় ঘুমাতে যায়, এই বিছানায় ঘুমালে কি হয়, প্রত্যেকের আত্মা বিযুক্ত হয়ে যায়, এই দেহটা অপবিত্র হয়ে যায়। আমায়রা প্রত্যেকের দেহ, এই যে আমরা যখন ঘুমাই দেহটা অপবিত্র হয়ে যায়। কেন জানেন? এই জন্যই আপনারা তো ঘুম থেকে উঠে কি করেন, কাপড় ছেড়ে ফেলেন, তাই তো? কেন কাপড়টা ছেড়ে ফেলেন আর জানেন কি? বাসি কাপড়, তাই তো? কাপড় কোনোদিন বাসি হয় না। আমার হয় কাপড় বাসি হয়, এ দেহ বাসি হয়, তবু আমরা জানি কি এটা বাসি কাপড়। সঠিক খবর জানি না বলে বাসি কাপড়, সহজ ভাষা, তাই না? মা কাকিমারা শেখাবে আর আমার ছোট ছোট মায়েরা সেটা শিখে নেবে। বাবাদের ক্ষেত্রেও তাই, বাসি কাপড় ত্যাগ করো নিদ্রা ভঙ্গ হলে। কেন জানেন? রাত্রে যখন আমরা আহার করে ঘুমাই, দেখবেন সবাই ঘুমাচ্ছেন, ঘুমানোর পরে অনেকে কি করে, স্বপ্ন দেখেন না? স্বপ্ন দেখেন? হ্যাঁ দেখেন, কি ভূতের স্বপ্ন? হ্যাঁ ওমা, আমরা যখন রাত্রে ঘুমাই গোমা, এই দেহটা থেকে আত্মা আর পরমাত্মা যে দুজন বসে রয়েছে, অতি সূক্ষ্ম, ওই যে বললাম খালি চোখে দেখে অনুবীক্ষণ যন্ত্র দেখা যাবে না, সেই আত্মা পরমাত্মা একই জিনিস। কোনো সময় ওই হাতির শরীরে একই আত্মা ঢুকিয়ে দিচ্ছে, যে হাতি করে পাঠিয়ে দিচ্ছে। আবার ওই হাতির শরীর থেকে ওই আত্মা নিয়ে কোনো পুরুষের শরীরে দিয়ে পুরুষ করে পাঠিয়ে দিলেন ভগবান। আবার সেই একই আত্মা কোনো নারীর শরীরে প্রবেশ করে নারী করে পাঠিয়ে দিলেন। আবার ওই একই আত্মা মানুষের শরীর, ওই একই আত্মা ছোট্ট লাল খুঁদে পিমড়ে করে জগতে পাঠিয়ে দিলেন, ওই একই আত্মা। তার মানে কি আত্মার কোনো পরিধি নেই, আছে? কোনো পরিধি নেই। সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্মতর সেই আত্মা আমাদের এই হৃদয় মন্দিরের বাম দিকে বসে রয়েছে, যার জন্য দেহটা সচল আছে। আর পরমাত্মা আমাদের বুদ্ধি হয়ে সে বসে রয়েছে, আমাদেরকে পরিচালনা করছে। তাহলে যেটা বলছিলাম, যে এই যে রাত্রি যখন আমরা ঘুমাই, এই শরীর থেকে আত্মা পরমাত্মাটা বের হয়ে যায়।
গিয়ে আত্মার সঙ্গে যখন আত্মার মিলন হয় তখন রাত্রে ঘুমের মধ্যে স্বপ্ন দেখা হয়। যখন আত্মার সঙ্গে আমরা দেখলেন আপনারা এখানে ঘুমাচ্ছেন, হয়তো দেখা যাচ্ছে আপনার দুঃসম্পর্কের কোনো আত্মীয়ের সঙ্গে কথোপকথন চলছে, চলে না? স্বপ্নে হয়তো আত্মার মিলন হলো, আত্মীয়টা তৈরি হলো। তাই এই যে আত্মা পরমাত্মা যখন বিযুক্ত হয়ে যায়, এই দেহটা তখন অপবিত্র হয়ে যায়। এই দেহ অপবিত্র হয়ে যায়। যতক্ষণ এই দেহের মধ্যে আত্মা পরমাত্মা রয়েছে ততক্ষণ এই দেহটা সচল আছে, আর যতক্ষণ দেহটা সচল আছে ততক্ষণ এই দেহটা পবিত্র আছে। আর যখন এই দেহ থেকে আত্মা পরমাত্মা বের হয়ে যাবে তখন দেহটা অপবিত্র হয়ে যাবে। তাই ঘুমন্ত নয় মরন্ত, মরা মানুষ ছুঁইলে আমাদের কি করতে হয়? যখন কোনো মরা মানুষ ছোঁয়া হয় আমাদের কি করে ঘরে ঢুকতে হয়? কেন স্নান করবেন? ও তো মানুষ, তো হতে পারে আপনার বাবা, আপনার কাকা, আপনার মানে আত্মীয় পরিবারবর্গ, তবু তাকে ছুঁয়ে কেন স্নান করবেন বলবেন? কি বাবা, তাই না? কারণ ওটা অপবিত্র দেহ, ওর শরীরে আত্মা নেই, পবিত্র পরমাত্মা নেই, ওর মধ্যে কোনো পবিত্রতা নেই, ও অপবিত্র হয়ে গেছে। তাই ওকে ছুঁইলে এই দেহটাও অপবিত্র হয়ে যায়। এই দেহটাকে পবিত্রকরণ করার জন্য আমাদের স্নান করতে হয়, করে তবে ঘরে ঢুকতে হয়। তাহলে মাগো, এই যে রাত্রে যখন আমরা ঘুমাই, এই দেহ থেকে আত্মা পরমাত্মা বের হয়ে যায়, দেহটা তখন নিথর হয়ে শুয়ে থাকে, কিন্তু তখন এই দেহের মৃত্যু হয় না। কেন? ভগবান গোবিন্দ তখন অর্জুন করছে, জানো অর্জুন, ওই মানুষ জনেরা যখন ঘুমায়, ঘুমানোর সাথে সাথে তুমি আমি দেহ থেকে বের হয়ে যায়। আমি তখন ওই পবন দেবতাকে ডেকে এনে ওই দেহটার মধ্যে ঢুকিয়ে দিয়ে রেখে যাই, ও ঘুমাবে, আর ওর নাকে থেকে তখন পবন দেবতা যাবে আর আসবে, শ্বাস প্রশ্বাসটা চলবে শুধু, আর ওর কিছু থাকবে না। নিতাই গৌর হরি বল। বুঝতে পারছেন তো ঘটনাগুলো? পবন দেবকে এই দেহটার মধ্যে দিয়ে বলেছে, তুই ওই দেহের হৃদয় মন্দিরে বস থাক, তারপর আবার আমরা যখন আসবো তুই তখন বের হয়ে যাবি, তখন আমরাও চালাবো। তাহলে ভগবানই যখন বের হয়ে যায় আত্মা পরমাত্মা হয়ে, তখন এই পবন দেবতা থাকে বলে শুধু কেবল নাকে শ্বাস প্রশ্বাসটুকু চলে, আর মানুষ অচৈতন্য হয়ে ঘুমিয়ে থাকে। এইবারে যখন এই রথটার বয়স হয়ে যাবে বাবা, এই রথের এই মানে কাঠগুলো যখন নরম হয়ে যাবে, এই রথের চলার ক্ষমতা থাকবে না, ও গাড্ডায় পড়লে মচ করে ভেঙে যাবে। বয়স যখন হয়ে যায় দেখবেন হোঁচট খেয়ে পড়ে গেলে হাত ভেঙে যাচ্ছে, জান? কিন্তু এখন কি যাবে আমাদের? এখন হাড়ে অনেক শক্তি আছে, তাই না? তার ঠিক তেমনই, কারণ কি বয়স হয়ে গেছে, রথের হাড়গুলো নরম হয়ে গেছে, মানে কাঠগুলো নরম হয়ে গেছে। তাই এইবারে তখন কি হবে? এই দেহের মধ্যে তখন আত্মা পরমাত্মা থাকার জায়গা পায় না, তখন বের হয়ে যায়, তখন এই দেহটার মৃত্যু হয়ে যায়। মানুষের ক্ষেত্রে এইবারে একটা কথা বলি, মানুষের আয়ু আর গাছের আয়ু আলাদা। গাছের মধ্যে প্রতিটা গাছের বর দেওয়া আছে, কি ইন্দ্রদেবের বর নেওয়া আছে। ইন্দ্রদেব যে ব্রহ্ম হত্যা করেছিল, ইন্দ্রদেব যে ব্রহ্ম হত্যা করেছিল, ব্রহ্ম হত্যার অভিশাপগ্রস্ত হয়েছিল, কিন্তু কে তার এই অভিশাপগুলো কে নেবে? এবার যে যতটুকু নিয়েছে তাকে ততটুকু পরিমাণে অভিশাপ থেকে তার অভিশাপের ভাগটা নেওয়ার জন্য তাকে সেইভাবে বর দিয়েছিলেন। গাছের আয়ু সংখ্যা বৃদ্ধি করে দিয়েছে, মানুষের আয়ু সংখ্যা বৃদ্ধি, কিন্তু গাছেরও একটা সময় এলে গাছের কাঠগুলো পলকে যায়, গাছও মরে যায়। কিন্তু গাছের আয়ু আর আমাদের আয়ু অনেক তফাৎ, অনেক তফাৎ। সেটা আমরা দেখতে পাই না, তার আগে আমরা চলে যাই। একটা আম গাছ কিন্তু এখানে রেখে গেলেন, আপনি আম খেলেন, চলে গেলেন, আপনার ছেলেমেয়েরা আম খেলো, চলে গেল, কিন্তু গাছটা কি হলো এরপরে আমরা কেউ কিছু জানি না। কারণ ওটা ইন্দ্র ভাঙতে গেলে অনেক কিছু ব্যাপার আছে, সে খোলা মার্কেটে বলা যাবে না, ওখানে কিছু কিছু গোপনীয় তত্ত্ব আছে।
ওগুলো সব জায়গায় বলা যায় না, বুঝতে পেরেছে? কারণ ওই যে গাছের চারজন নিয়েছিল, গাছ নিয়েছিল, আর এই যে আমাদের জগতের বুকে যত মায়ের জাত রয়েছে মায়েরা নিয়েছিল। তার জন্য মায়েদের কি তিনি আশীর্বাদ করেছেন আর কি, তার সেই অভিশাপের ফলটা কিভাবে ফলছে সব রয়েছে, কোনো গোপন তথ্য, ওগুলো বলা যায় না, সব জায়গায় বলা যায় না। ওগুলো বলতে গেলে যদি কারো শোনার ইচ্ছা আমার নাম্বার রেখে দেবেন, আমি রাত্রে ফোনে ওগুলো ফাঁকা জায়গায় আমরা বলি না, বলতে নেই বলতে কোনো স্বাস্থ্যের দিক থেকে বাধা নেই, সমাজের দিক থেকে বাধা আসবে, পরিবারের দিক থেকে বাধা আসবে। আমি আনন্দ বলে এসে বাড়ির লোক এসে আমাকে থামিয়ে দেবে সঙ্গে সঙ্গে, বুঝতে পেরেছো? তাহলে এইবার বলুন তো দেখি, এই যে আমার যে মানুষ মারা যায়, মৃত্যুর পরে এই আত্মার পরিণতিটা কি হয়? আমরা তো মরে গেলাম, একটা মানুষ মরে গেল, তাহলে তার শরীর থেকে আত্মা পরমাত্মা বের হয়ে গেল, যাই তো? তাহলে সেই আত্মাটা পরিণতিটা কি হয়, কোথায় যায়? হ্যাঁ, হ্যাঁ, আত্মার মৃত্যু নেই, সহজে তো আর হয় না বাবা, ওই সহজে কি হয় না। তাহলে এই আত্মার পরিণতিটা কি হয়? আত্মার পরিণতিটা মানুষ যখন মারা গেল, এই দেহ থেকে আত্মাটা বের হয়ে গেল, তাই না? এবার এই আত্মা যখন বের হয়ে গেল, আত্মার ধান কোথায় গেল? মাগো, এই আত্মা যখন দেহ থেকে বের হয়ে যায়, একটা সপ্তাহ কেন 12 দিন পর্যন্ত এই আত্মা আমাদের এই ঘরের মধ্যেই থাকে। যখন হয়তো কেউ এই বাড়ির মধ্যে মারা গেল, মানে স্বাভাবিকভাবে যদি মারা যায়, এই আত্মা 12 দিন আপনাদের বাড়ির ভিতরে আশপাশে সবাই ওকে ঘুরে বেড়ায়, সবাইকে উনি দেখতে পায়, কিন্তু আমরা কেউ ওনার দেখতে পাই না। এইবার 12 দিনের মধ্যে 9 দিনের দিনই যখন হয়, ওই আত্মার শরীর তৈরি হয়, কিন্তু আমরা দেখতে পাই চিন্ময় দেহ তৈরি হয়, আর সেদিনেও তখন প্রচুর খিদা পায়, আর সেদিনও খিদা ওই খাবার দিতে হয়। সেটা খাবারটা কি? ওই 9 দিনের দিনে যে দশা ঘাটে করা হয়, যে একটা পিণ্ড দেওয়া হয়, ওই একটা পিণ্ড দিতে হয়। যদি ওই পিণ্ডটা যদি না দেওয়া হয়, ওই আত্মার ক্ষুধা পূরণ হলো না, সংসারের গৃহে প্রত্যেক পরিবারের সদস্যের অমঙ্গল দেখা দেবে সেদিন থেকে। এই জন্য তার খেতে দিতে হয়, দেওয়ার পরে ওই আত্মার দেহটা আবার ভেঙে যায়, আবার ঘুরে বেড়ায়, আবার ওই যেদিনকে ঘাট ক্রিয়া আমাদের সম্পন্ন হয়, ওদিনকে আবার কি হলে সে আবার বডি তৈরি হয়ে এসে এইবারে ওই ঘাট হওয়ার পরে যতক্ষণে শ্রাদ্ধ শান্তি হচ্ছে ততক্ষণ আপনাদের কাছেই সে থাকে, কিন্তু ক্ষতি করবে না। কারণ ক্ষতি করবে কেন? ক্ষতি করবে না, ওটা হচ্ছে শুদ্ধ জীবাত্মা, ও তো পরমাত্মা, প্রেতাত্মা হয়নি। প্রেতাত্মা হওয়া মানে কি? অশরীরী আত্মা, কায়াহীন দেহ, সেটা হয়নি, যাকে ভূত বলা হয়। ভূত শব্দের অর্থ হচ্ছে কায়াহীন দেহ, অশরীরী, আমার কোনো শরীর নেই। তারপরে শ্রাদ্ধ শান্তি যখন হয়ে গেল, উনি তখন কোথায় যায়? ওই মহাশূন্যে চলে যায়। ওই মহাশূন্যে বায়ুভূত স্তরে সেখানে প্রবাহমান হয়ে থাকে।